বিয়ে করার কারণে সম্পর্ক আর একটু বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। যার কারণে আপনাদের জামাই হিসাবে, এলাকার জামাই তো, এই হিসাবে আপনাদেরও হক আছে আমার উপরে, আবার আমারও হক আছে আপনাদের উপরে। আল্লাহ তাআলা যত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেক নবীকে তার আপনজনদের কাছে পাঠাইছেন, ঠিক না? প্রথম দাওয়াতটা আপনজনদের কাছে দিয়েছে। তো আপনারাও আমাদের আপনজন। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ দ্বীনি কিছু কথা আমরা বলবো। আল্লাহ সকলকে আমল করার মানসিকতা শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব, মহান মালিক আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে ভালো রাখলেন। পৃথিবীর কত বড় বড় ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র মেসাকার হয়ে গেছে। এই করোনার 18 মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 50 লাখের বেশি। একদিনে 5,000 10,000 মারা গেছে এমন রাষ্ট্র আছে। নিউ ইয়র্ক সিটিতে একদিনে 7,000, একটা সিটিতে 8,000 10,000 চলে গেছে। অথচ তারা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন দেশ। আল্লাহর সামনে কিচ্ছু করার নাই। ইটালির রাষ্ট্রপ্রধান মাথা হেট করে ঝুঁকিয়ে বলতে বাধ্য হয়েছে, আমাদের আর কিছুই করার নাই। আমাদের পাশের রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, একদিনে এত বেশি মানুষ মারা গেছে, পোড়ানোর জন্য শ্মশান পাওয়া যায় নাই। এই ঘনবসতিপূর্ণ 18 কোটি মানুষের গরিব দেশকে এই জাতীয় বিপর্যয় থেকে হেফাজত করেছেন কে? এতে বোঝা যায় আমাদের সাথে আল্লাহর একটি বিশেষ সম্পর্ক আছে, ঠিক না? পৃথিবীতে দেশ আছে 226টা। ইতোমধ্যে স্বাধীনতা পেয়েছে 195টির মতো, কম বেশি। তার মাঝে মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 65। জাতিসংঘ আপনার ওআইসির সদস্য 57, আরও কিছু সদস্য এখনো হয়নি। 65টি মুসলিম দেশে একমাত্র ইরান কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে করোনায়। ইরান বাদ দিলে আর কোনো মুসলিম রাষ্ট্র মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ে নাই। মুসলমানদেরকে হেফাজত করেছেন কে? সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন, কোরআনের সাথে সময়, ইমানের সাথেই সময় অতিবাহিত করার তৌফিক দিলেন। আলোচনা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহর ঘোষণা হলো যারা মুমিন তারা অলরেডি সফল হয়ে গেছে। পৃথিবীতে সফলতার ঘোষণা আজকে মুমিনদের জন্য নাই। পৃথিবীর যেদিকে তাকাবেন আমরা দেখতে পাই যাবতীয় ব্যর্থতা আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। মুসলমানদের জন্য কোনো সুসংবাদ নাই কোথাও, বরং পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি মুসলমান যেখানে মাইর খায় সেখানে। যদি এই করোনা না আসতো, এই 18 মাসে হয়তো আরো কয়েক লাখ মুসলমান শহীদ হতো,
শুধুমাত্র ইয়ামান এবং সিরিয়াতে। করোনা আসার পর ইয়ামানের যুদ্ধটা বন্ধ হয়েছে, সিরিয়ার যুদ্ধটা বন্ধ হয়েছে। যদি করোনা না আসতো তাহলে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এই সিরিয়া এবং ইয়ামানে যুদ্ধ তারা চালায়া যেত, আরো কয়েক লাখ মুসলমান হয়তো শাহাদাত বরণ করতে হতো। পৃথিবীর সব জায়গায় এমন অবস্থা। মায়ানমার থেকে 10 লাখের উপরে মুসলমান বাংলাদেশে পলায় আসছে। আফগানিস্তানের দিকে তাকান, কিভাবে অশান্ত করে রাখা হয়েছে দেশটিকে। তালেবান ক্ষমতায় আসলো, কিন্তু এখনো মসজিদে জুমার দিন বোম্বিং করা হচ্ছে। ইরাক, কুয়েত, সিরিয়া, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মিন্দানাও, এইভাবে আরো অসংখ্য দেশের নাম বলা যাবে যেখানে মুসলমান চরমভাবে মাজলুম, চরম মাজলুম। নৈতিক কথা বলার রাইট নাই, নিজে নৈতিক কথাটা মুখ দিয়ে প্রকাশ করবে সে অধিকারটাও দেয়া হচ্ছে না, নাই। বরং পৃথিবীর অসংখ্য মুসলিম, লাখ লাখ হবে তার পরিমাণ, যারা উদ্বাস্তু শিবিরে ভিক্ষুক কাঙ্গালের মতো বেঁচে আছে। এই যে আমাদের দেশে মায়ানমার থেকে আসা 10 লাখের উপরে, লক্ষ্য করে দেখুন সবগুলা মানুষ এখানে যারা এসেছে 10 লাখের মাঝে হয়তো 9,90,000 মুসলমান, নাগরিকত্ব নাই। এই দেশে তারা মেহমানও না। মেহমানের স্বাধীনতা আছে। মেহমান আপনার কাশিশাইরে বেড়াইতে আসছে, চৌধুরীপাড়ায় আসছে, শরীর ভালো লাগে না, কুমিল্লা শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার অধিকার মেহমানের। কিন্তু এই 13 লাখ, 10 লাখ, 12 লাখ যারা আসছে মায়ানমার থেকে, যত অসুস্থ হোক চট্টগ্রাম শহরে এসে চিকিৎসা করবে সে অধিকারটাও নাই। আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে বের হতে দেবে না। ইতিমধ্যে আমি সেখানে কয়েকবার গিয়েছি, 5-6 বার হবে। চারদিকে কাঁটা তারের বেড়া দেয়া আছে। তারা যেখানে থাকে চারদিকে কাঁটা তারের বেড়া। এর মানে তারা যে বের হবে এই অধিকার নাই। আর বের হতে দিলে তারা তো আর ফিরবে না, দেশের নিরাপত্তায় আবার বিঘ্ন ঘটবে। চিকিৎসার অধিকার নেই। যতই মেধাবী হোক, এই 10 লাখ, 12 লাখ, 13 লাখ মুসলমানের সন্তান লেখাপড়া করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সুযোগ আছে। ঢাকায় তো আসতে পারবে না। চিকিৎসার, লেখাপড়ার, খাবার দাবার কিচ্ছুর নিরাপত্তা নাই। জাতিসংঘ দেয়, ওই জাতিসংঘের প্রদত্ত প্রাপ্ত অর্থ নিয়ে ভিক্ষুকের মতো বেঁচে আছে। অপরাধ শুধু একটাই, তারা মুসলমান। আর কোনো অপরাধ নাই। তাদেরকে মিয়ানমার থেকে তাড়াইয়া দিছে, তারা মুসলমান। কাশ্মীরের স্বাধীনতা দেয়া হয়নি। কোন কারণে? কারণ শুধু একটাই, সেখানে বসবাস যারা করে তারাও শতকরা প্রায় 100% মুসলমান। সে 47-এর পর থেকে আজ পর্যন্ত ভারত সরকার তাদের উপর নিষ্পেষণ চালাচ্ছে, চরম নিষ্পেষণ। ক্ষমতা কার হাতে? আমেরিকার হাতে। তারা কারা? তারা খ্রিস্টান। পৃথিবীর মিডিয়া কারা চালায়? ইহুদিরা। পৃথিবীর ক্ষমতা তাদের হাতে, অর্থ তাদের হাতে, পাওয়ার তাদের হাতে, অস্ত্র তাদের হাতে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন তারা সফল নয়। কাদ আফলাহাল মুমিনুন, সফলতা আছে মুমিনদের কাছে। সুবহানাল্লাহ। আমরা না খাইয়া আছি উদ্বাস্তু শিবিরে, আল্লাহকে তোমরাই সফল। উইলিয়াম বিল গেটস সবচেয়ে বেশি টাকাওয়ালা, জো বাইডেন সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা। এই দুইজনের নাম কি মুমিনুন শব্দের ভিতরে আছে নাকি?
যদি টাকার মাঝে সবচেয়ে বেশি সফলতা থাকতো, বিল গেটসের নাম ওইখানে থাকা লাগতো। ক্ষমতার মাঝে সফলতা থাকতো, জো বাইডেনের নাম মুমিনের কাতারে থাকা লাগতো। কিন্তু আমরা দেখি মুমিনুন শব্দের ভিতরে জো বাইডেনের নামও নাই, বিল গেটসের নামও নাই। এখানে নাম আছে এমন কিছু লোকের, যে লোকগুলো উদ্বাস্তু শিবিরে থাকে, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, বাড়ি নাই, পরের জায়গায় থাকে, সেরা কাপড় পরে, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, খাবে কি তাকায় থাকে ভিক্ষুকের মতো, খানা আসলে খায়, না হয় উপাস থাকে। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, এই সন্ন্যাসরা মানুষগুলোর ভিতরে সফলতা আছে। আল্লাহর কথা তো মিথ্যা হয় না, নিশ্চয় মুমিনরা সফল। না থাকুক বাড়ি, না থাকুক গাড়ি, না থাকুক জমি, না থাকুক খাবার, সফলতা তাদের মাঝে আছে। বাস্তবে তাই। যদিও আমরা ভুলের মাঝে আছি বিদায় আমাদের কাছে মনে হয় টাকাওয়ালা সফল, ক্ষমতাওয়ালারা সফল। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছিলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। হযরত ওমর বলেন, আমি মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলছি, শোনো, তোমরা যারা মনে করো ক্ষমতাওয়ালা সফল, আমি তোমাকে বলবো তুমি তাহলে ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা অনেক ছিল, কিন্তু ফেরাউনকে দুনিয়ার কেউ সফল মানুষ মনে করে না। তোমরা যারা পয়সার মাঝে সফলতা খোঁজো, টাকার জন্য পাগল হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত, জোহরের নামাজ পড়ার টাইমও নাই। এমন কিছু মুসলমানের সন্তান আছে কিনা? রমজান মাস ইবাদতের মাস, মানুষ রমজানের শেষ দশকে মসজিদে ঢুকে যায়, বের হয় না, ইতিকাফ করে। রমজান আসলে টাকা খরচ করে মক্কা মদিনায় চলে যায়, কাবা জিয়ারত করে, উমরা করে। রাতের বেলায় 20 রাকাত তারাবি নয়, শুধু 20 রাকাত নয়, মধ্যরাত থেকে আবার ভোর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। কিন্তু আল্লাহর কিছু এমন বান্দা মুসলমানের মাঝে জন্ম নিয়েছে, যারা ওই রমজান মাসে এতটা ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়া ইশারের নামাজটাও পড়ে না, কদরের রাতে তারা তারাবির নামাজটাও পড়ে না, খুব ব্যস্ত, ব্যবসা ব্যবসা ব্যবসা, চাকরি চাকরি চাকরি, টাকা চাই টাকা। হযরত ওমর বলে, মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, যে ব্যক্তি মনে করে টাকা হলে সফল হওয়া যায়, আমি ওমর তার পরামর্শ দিচ্ছি, সে যেন কারুনের দিকে তাকায়। পৃথিবীতে কারুনের মতো ধনী মানুষ কে আছে? কয়জন আছে? পবিত্র কোরআনের সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা বলছেন, কারুন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো, ওই চাবির ভারে তাদের গর্দান নিয়ে যেত। আপনারা এবার বলুন তো, সে কারুন কি সফল না ব্যর্থ? পৃথিবীর কেউ কারুনকে সফল মানুষ মনে করে না। টাকা ছিল অনেক, আল্লাহ বাড়ি গাড়ি জায়গা জমিন ক্ষেত খামার সব সহ মাটির মাঝে ধসায়া দিছে, সব সহ ধসায়া দিছে। মিশরের ফাইয়ুম নামে একটা জেলা আছে, কায়রো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, আমিও গিয়েছিলাম সেখানে। কারুন যেখানে ধসে গিয়েছে, বিশাল হ্রদ হয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে দেখেছি, স্মরণ করেছি ওই পয়সাওয়ালা কারুনকে। আজকে তোর হদিস নাই, মাটির তলায় ধসতে থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরাউনকে দেখতে গেলাম, শুয়ে আছে, শটান শুয়ে আছে ফেরাউন, অথচ সে পানিতে ডুবেছিল, বাহারে আহমার লোহিত সাগরে ডুবে মরেছে। একা নয়, তার সঙ্গে অনেক সঙ্গী ছিল, সৈন্য সামন্ত ছিল, সবাই ডুবেছে, সবাই মরেছে, সবার লাশ পচে গেছে, গলে গেছে,
মাছ খেয়ে ফেলেছে, কিন্তু ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা রাইখা দিছে। আমরা যারা নতুন প্রজন্ম, তাকে দেখে যেন আমরা বুঝি ক্ষমতার নাম সফলতা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে আমি পানিতে ডুবালাম, কিন্তু তোকে পচতে দেব না, গলতে দেব না। সমুদ্রের তিমি মাছ আছে, হাঙ্গর আছে, কেউ তোকে খাবে না, খেতে দেব না। তোর বডিটাকে আমি রেখে দেব। 3000 বছরের মতো পানির মাঝে বাসমান ছিল, পচে নাই। অথচ আমাদের দেশে যদি কোনো গরু মরে, আমরা পানিতে ফালাই দেই, 3 দিন পরে যাই দেখি ফ্যাট ফাইটা ফুলে একবারে ব্রাস্ট হয়ে গেছে। 4-5 দিন পরে মাছ খেয়ে নেয়, পোকামাকড় শেষ করে দেয়। 3000 বছরের মতো পানির মাঝে বাসমান ছিল, আল্লাহ বলে তোকে আমি পচতে দেব না। তিমি মাছ আছে, হাঙ্গর আছে, মানুষকে জীবিত গিলে ফেলবে, কিন্তু তাকে আল্লাহ বলে খাইতে দেব না। কেন রাখবো? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোকে পরবর্তী প্রজন্মের জন্য আমার নিদর্শন বানাতে চাই, আমি তাদেরকে শিক্ষা দিতে চাই, ক্ষমতা যতই থাকুক আমি ধরলে বাঁচার উপায় নাই, নিমিষে শেষ করে দিতে পারি। ক্ষমতার মাঝে সফলতা নেই, টাকা পয়সার মাঝে সফলতা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদের কাছে আমি জানতে চাই, তিনি সফল না ব্যর্থ? অথচ বেলালের থাকার জন্য ঘর ছিল না, তাই মসজিদে নববীর বারান্দার মাঝে বেলাল থাকতেন। যারা আহলে সুফার সদস্য, বেলাল তাদের একজন। বাবা গোলাম, দাদা গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম। বিশ্বনবীর জীবদ্দশায় বেলাল বিয়েটাও করতে পারে নাই। ওই গরিব বেলাল, তাম দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ সাক্ষী দেয় বেলাল সফল মানুষ, সম্মানী মানুষ। বেলালের নাম শুনলে আমাদের হৃদয়ে সম্মান জেগে ওঠে। যদি সেই কালো বেলাল আজকে কবর থেকে জীবিত হইয়া আমাদের সদরি পারে আসতো, আমাদের সাথে দেখা হয়ে যেত, আমরা বেলালের গালের মাঝে, কপালের মাঝে চুমু দিয়ে দিতাম, নিজের গায়ের জামাটা খুলে বেলালের পা মুছে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ক্ষমতাধর মানুষ, সম্মানী মানুষ, বেলাল যখন ওমরের কাছে আসতেন, হযরত ওমর বসা থেকে দাঁড়ায়া যেতেন, বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা বেলাল এসেছে। হযরত ওমর অদ্য দুনিয়ার নেতা, আর বেলাল হযরত ওমরেরও নেতা। কারণ কি? কারণ হলো বেলাল সফল। রাসূল বলেছেন, হে বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছিলাম, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল জান্নাতি মানুষ। সফলতা হলো জান্নাতের নাম। টাকা কত আছে পকেটে, অ্যাকাউন্টের উপর সফলতা ডিপেন্ড করে না। কারণ আপনি এবং আমি যখন দুনিয়া থেকে চলে যাব, সাথে কয় টাকা নেব? কথা বলেন, সাথে কত যাবে? রিকশাওয়ালাও খালি, কোটিপতিও খালি, ফেরাউনও খালি, হযরত বেলালও খালি, সাথে কিন্তু একা নাও নাই। 1000 কোটি টাকা আছে ব্যাংকে পড়ে আছে, কাফনের কাপড়ে কোনো পকেট নেই। তা আপনার টাকার উপর সফলতা কেমনে হবে? টাকা তো যায় না সাথে। বরং এমন জায়গায় মৃত্যু হতে পারে আমাদের, যেখানে কাপনের কাপড়টা দেওয়ার মতো লোকও থাকবে না। 3টা সাদা কাপনের কাপড় কপালে জোটে না, এমন ঘটনা দুনিয়াতে অভাব নাই। এই যে কিছুদিন আগে, তাও তো বছর 3-4 হয়ে যাবে, চায়না থেকে একটা বিমান মালয়েশিয়া যাচ্ছিল, 295 জন যাত্রী নিয়ে বিমানটা আকাশে হারিয়ে গেছে। আপনাদের কি মনে আসেনি? মনে পড়েনি? একটু মনে পড়ে, বলেন নাই তাহলে? এখনো 5-7 দিন পর্যন্ত টেলিভিশনে বলছে, এখন আর বলে না।
হতে পারে মালয়েশিয়া যাওয়ার সময় ভারত মহাসাগরের উপরে বিমানটা যান্ত্রিক গোলযোগের কারণে ক্র্যাশ করেছে, পড়ে গেছে। একটা দিঘিতে কোনো মেয়ে যদি গোসল করতে নেমে নাকফুল হারাইয়া ফেলে, ওই দিঘির মাঝে নাকফুল খুঁজে পাওয়া যত জটিল, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া তার চেয়ে 1000 গুণ বেশি জটিল। এমনও হতে পারে কিয়ামত পর্যন্ত সে বিমানের খোঁজ মিলবে না। যে বিমানটা প্রায় 300 জন যাত্রী নিয়ে হারিয়ে গেল, ক্র্যাশ করলো, আপনারা দয়া করে বলুন তো 2-4 জন কোটিপতি সে বিমানে থাকার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এমন জায়গায় মৃত্যু হলো কাফনের কাপড়টাও জোটে নাই, কবরে 3.5 হাত মাটিও জোটে নাই। মানে কোথায় যে আছে ঠিকানাও নাই, কেউ জানবেও না কোথায় গেছে। আমি বগুড়া বা নওগাঁ এলাকা থেকে মাহফিল করে ভোর রাতে সাভারের রেডিও কলোনি নামলাম। ওখানে আমি 14 বছরের মতো ছিলাম। নেমে দেখি কুয়াশা, প্রচন্ড কুয়াশা। ভোরবেলায় নেমেছি ফজরের একটু আগ দিয়ে। এই কুয়াশার মাঝে রাস্তা পার হওয়া কঠিন, এত বেশি কুয়াশা। এপাশ থেকে ওপাশে যাব আমি। মোবাইলের লাইট লাগালাম, লাগাইয়া নিচের দিকে ধরছি। ধরে দেখি এরকম গোল ফোটলার মতো কিছু একটা পড়ে আছে মাটিতে। এটা দেখে আমি আরো একটু কাছে মাথা নোয়াইয়া দেখলাম যে কি, কুত্তা টুত্তা তো মাঝখানে পড়ে যায়, চাকার তলে পিষ্ট হয়ে যায়, এরকম কিছু মনে হচ্ছিল, কোন একটা প্রাণীর মতো, চামড়া চামড়া মনে হয়। ভালো করে তাকায় দেখি কান দেখা যায়, কান। কান দেখে তো আমি আতকে উঠলাম, আরে মানুষে না, হতে পারে রাতের বেলায় গাড়ির তলায় পড়ছে, কুয়াশার কারণে ট্রাকওয়ালা বাসওয়ালা এগুলো আর খেয়াল করে নাই, চালাইছে, মাংস টাংস সব মিশে গেছে, দেহের সবগুলো চামড়া একত্র হয়ে এরকম পোটলা হয়ে গেছে। সকালবেলা হয়তো কেউ ধরে ফালা ডালাই দিবে, অথবা এভাবে ফসে যাবে। এই আল্লাহর বান্দার কপালে মাটির জায়গাটাও নাই, 3 কান কাফনের কাপড়ও নাই। কোটি টাকা আছে, লাভ কি হলো? সাথে কানাও যাবে না, তোমার সফলতা টাকার সাথে নয়। ক্ষমতাওয়ালা মানুষের দিকে তাকাবেন, যার আঙ্গুলি হেলেনে কত মানুষের কল্লা চলে যেত। অনেক ক্ষমতাওয়ালা লোক চোখ বন্ধ হয়ে যাক, গায়ে মশা বসবে, মাসি বসবে, তাড়ানোর ক্ষমতাও আর নেই। মাসি আর মশা তাড়াবে, ক্ষমতাটাও আর নাই, সব শেষ। নিঃশ্বাস বন্ধ হয়েছে, নিজের হাত এখন আর নিজে তোলা দিতে পারে না। গায়ের জামা অন্য খুলে নেবে, জামাও খুলতে পারবে না। এই দুনিয়ার পরে আমাদের আরেকটা জীবন আছে, ওই জীবনের শুরু আছে, কোনোদিন আর শেষ হবে না। ওটার উপরে নির্ভর করবে আপনি সফল না ব্যর্থ। সেখানে যে সফল সেই হলো সফল, সেখানে যে ব্যর্থ সেই হলো ব্যর্থ। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك عابر السبيل। আল্লাহর হাবিবের জন্য বলেছেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ায় বসবাস করো একজন মুসাফিরের মতো। মুসাফির যে জায়গায় সফর অবস্থায় বিশ্রাম নেয়, ওই জায়গা তার জন্য স্থায়ী জায়গা না সাময়িক? কথা বলেন, কথা বলেন। আমরা সফরে যাই না? সফরে গেছি, চলতে চলতে একটু ক্লান্ত হয়েছি, ড্রাইভার সাহেব একটু বসো তো, 1 কাপ চা খাই। 1 কাপ চা খাওয়ার জন্য বসলাম টেবিলে, দোকানে গিয়ে চেয়ারে। ওই চেয়ারটা যতই সুন্দর হোক, আমি নিশ্চিত এটা আমার চেয়ার না। তাই যে 10 মিনিট এখানে থাকবো, ওই 10 মিনিটের বেশি সম্পর্ক আর নাই। ওই দোকানটা এসি করা হোক, দোকানটা আমার নয়। এটা বিশ্রামের জায়গা, 10-20 মিনিট চা খাওয়ার জায়গা, তারপরে আবার চলো। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যায় না। এটা হচ্ছে ভাড়াটিয়া বাড়ির মতো। আমরা বাড়ি ভাড়া থাকি না, বিভিন্ন জন বাসায় থাকি। ওই বেটার বাড়িতে যত সুন্দর করে এসি লাগাই, যত সুন্দর করে সাজগোজ করি, নোটিশ আসলে বাড়ি ছাড়তে বাধ্য। ঠিক দুনিয়ার সাথে একজন মুমিনের সম্পর্কের চেয়ে বেশি কিছু না।
কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজকে তুমি কবরের বাসিন্দা মনে করো। তোমার ঠিকানা সামনে 3.5 হাত মাটি, যত বিঘা বিঘা জমিন থাক, এটা তোমার নয়। তোমার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে ওটা ভাগ করার জন্য আরেক দল মারামারিও করতে পারে, ঝগড়াঝাটি শুরু করে দেবে, তোমার না। কাদ আফলাহাল মুমিনুন, ওই জীবনে সফল হবে শুধু মুমিনেরা। যার ঈমান আছে, যে ঈমান নিয়ে মরবে, টাকা থাক আর না থাক সে সফল। আর যার ঈমান নাই, আমল নাই, 1000 কোটি টাকার মালিক হলো তার মতো ব্যর্থ কেহই নাই। রাস্তায় ঘুমায়, রাস্তা পরের জায়গায় থাকে। ঢাকা গেলে কত মানুষকে দেখি রাস্তার পাশে ঘুমায় আছে। বিভিন্ন নদীতে গেলে দেখি নৌকার মাঝে বাসত বাড়ি বানাইছে, নৌকার মাঝে টেলিভিশন লাগাই রাখছে, নৌকার ভিতরে ঘর বাড়ি বানায়া থাকে। আমরা ওদেরকে বাইদানি বলি। ওদের বাড়ি কোথায়? নৌকায়। ঘর কোথায়? নৌকায়। থাকে কোথায়? নৌকায়। এই দুনিয়াতে ছোট্ট নৌকা ছাড়া তার আর কিচ্ছু নাই। বস্তিতে থাকে রিক্সাওয়ালা, উত্তরবঙ্গ থেকে এসেছে, বস্তি ভেঙে দিছে, বৌদি ছেলে মেয়ে নিয়ে রাস্তায় ঘুমায়, পরের দিন আর একটা ছোট্ট জায়গা বা ঘর বানায়। এমন লোকের অভাব বাংলাদেশে নাই। আমি বলি তার কিচ্ছু অভাব নাই, যদি ঈমান থাকে। ঈমান থাকে, থাকার জন্য ঘর নাই কিন্তু ঈমান ছাড়ে নাই, পরার জন্য কাপড় নাই কিন্তু ঈমান ছাড়ে নাই। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, সিএনজির মাঝে লাখ টাকা রেখে চলে গেছে, মালিক খুঁজে টাকাটা পৌঁছাই দিয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে। এগুলো হলো সফল মানুষ, তাদের থেকে শিখো। ঈমান বেচে না, মানুষের লাখ টাকা তারপরে খুঁজে থানায় নিয়ে জমা দেয়, তারপরে মালিক খুঁজে টাকা দিয়ে দেয়। আবার এমন কিছু মানুষ আছে পরের জায়গায় বিল্ডিং তুলে ফেলছে, জায়গা দখল করে ফেলতেছে। এগুলো মানুষ না, ওই রিকশাওয়ালা হলো আসল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুমিন সফল, তাও সফল হবে বলে নাই, বলছে সফল হয়ে গেছে। আফলাহা ফেইলে মাজি, ইউফলিহু ফেইলে মুজারি। আফলাহা শব্দের অর্থ হলো যে ব্যক্তি সফল হয়ে গেছে। মুমিনুন যারা, মুমিন যারা, তারা সফল হবে তা না, আল্লাহ ঘোষণা দিচ্ছে তারা সফল হয়ে গেছে। এর মানে ঈমানের নামই সফলতা। সুবহানাল্লাহ পড়েন। কিসের নাম সফলতা? ঈমানের নাম। আজকে এটার বড় অভাব। আপনারা অনেকে ওয়াজ শুনে কিছু কিছু মনে মনে খুশি হয়েছেন, যাক তাহলে আমরা মোটামুটি ঠিক জায়গায় আছি। হ্যাঁ বন্ধু, বেল পাকলে কাকের কি? আরে বেল খুব সুন্দর স্বাদ, সুস্বাদু ফল, পাকলে একটু হালকা লাল লাল দেখা যায়। এটা শরবত বানিয়ে খাওয়া যায়, এটাকে পোড়াইয়া খাওয়া যায়, এটাকে আবার এমনি খাওয়া যায়, খুব ভালো। এই গল্প কাকের শুনে কোনো লাভ নাই। সহ্য উঠেছে, তামাম দুনিয়া আলো পেয়েছে, অমাবস্যার রাত দূর হয়ে গেছে, একবারে বাঁশগাছতলার অন্ধকার পর্যন্ত পালিয়ে গেছে, তামাম দুনিয়া ঝলঝল করে জ্বলছে। এই কাহিনী কানারে শুনে লাভ কি? তামাম দুনিয়ার অন্ধকার চলে গেছে কথা ঠিক, কিন্তু অন্ধের কাছে সামান্য আলো আসে নাই। বেল পেকেছে, খেতে বড় সুস্বাদু কথা ঠিক, কাকের কাছে শুনিয়ে লাভ নাই, কারণ কাক নিজের ঠোঁট দিয়া বেল ছিদ্র করতে পারবে না, তাই তার কাছে কোনো লাভ নাই। যারা ঈমান নাই, ঈমান নাই, জান্নাতের সফলতার খবর শুনেও তাদের লাভ নাই। যাদের ঈমান আছে, থাকার জন্য ঘর না থাকুক, খাবার না থাকুক, সেরা কাপড় থাকুক, ঈমান যদি থাকে সে হলো সফল। কারণ হচ্ছে যার ঈমান আছে তার মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না, সাথে সাথে জান্নাত। আর যে জান্নাত পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে ছোট জান্নাতীকে বলবেন,
ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি জান্নাতে তোমার জন্য জায়গা রেখেছি দুনিয়ার মতো 10 দুনিয়া। আপনাদের এই চৌধুরীপাড়া এলাকার কারো যদি ঢাকা গুলশানে একটা বাড়ি থাকে, ধানমন্ডি বা বাড়িদার একটা 10 তলা বাড়ি থাকে, এই এলাকায় ওই লোকটাকে কি গরিব বলে না ধনী বলে? মোটামুটি ধনী না বড় ধনী? কিন্তু বিল্ডিং আছে কয়তলা? 10 তলা। কয় কাঠার উপরে? হয়তো 5 বা 10 কাঠার উপরে। গরম লাগতেছে, ভালো করে দেন। 5 বা 10 তলা বিল্ডিং 5 কাঠার উপরে, সেই নাকি বড় ধনী। অথচ তাম বাংলাদেশের তুলনায় তার 5 কাঠা জমিন কতটুকু ছোট। ঢাকা শহরে তো 35 তলা 35 তলা বিল্ডিংও আছে, 10 তলা 11 তলা বিল্ডিং এর তো অভাব নাই। তার মাঝে উনি একটার মালিক, উনি নাকি বড় ধনী। আর বিশ্ব নবী বলেন জান্নাতে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে ছোট বিল্ডিং দেবেন, ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা, তার জান্নাতটা হবে 100 তলা উঁচু। 100 তলা উঁচু বিল্ডিং পৃথিবীতে কারো নাই, ব্যক্তিগত মালিকানায়, তাম দুনিয়াতে নাই। মালয়েশিয়ার টুইন টাওয়ার আমি দেখেছি, আমেরিকাতে টুইন টাওয়ার আছে যেটা ভেঙে ফেলেছে। ওই যে 9/11, হ্যাঁ, তখন ঝামেলা হয়েছিল, টুইন টাওয়ার পেন্টাগন দুইটাই ভেঙে ফেলেছে, দুইটাই বড় বড় পুকুর। এখন তার পাশে একটা বিশাল বিল্ডিং আবার করেছে 100 তলার উপরে। সেখানেও আমি গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমি তাকে দেখছি, মাথা টুপি পরে যাবে, এত উঁচু। কিন্তু ব্যাপারটা হলো এগুলার মালিক ব্যক্তি না, এগুলার মালিক হচ্ছে কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি। ব্যক্তি মালিকানার অধীনে পৃথিবীতে 100 তলা বিল্ডিং একজনেরও নাই। আর আপনি যদি রিক্সাওয়ালাও হন, আপনি জান্নাত পেলে সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা উঁচু। দুনিয়ায় যত বিল্ডিং আছে, স্বর্ণের তৈরি কোনো বিল্ডিং আছে আমরা শুনিনি। দামি মার্বেল পাথরের বিল্ডিং আছে, কিন্তু স্বর্ণের তৈরি কোনো বিল্ডিং আছে আমরা জানি না। এটা হতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী উইলিয়াম বিল গেটস, তারও স্বর্ণের কোনো বিল্ডিং নাই। কিন্তু বিশ্বনবী বলেন জান্নাত যে আল্লাহ তোমাকে দেবে, তুমি কেন সফল? শোনো, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা, যে বিল্ডিং আল্লাহ বানাবেন, একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার তৈরি। দুনিয়ার বাড়ি গাড়ির জন্য তো আমাদের পাগল হওয়া, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, মানুষ মারি, পরের জমি দখল করি, হালাল হারাম বাসি না, শুধু টাকার জন্যই তো। টাকা দিয়ে কি হবে? জমি কিনবেন, নয় বাড়ি বানাবেন, আর কি? আরে ভাই, খাওয়ার জন্য কে এত টাকা কামায় না? কারণ মানুষ কি আর খায়। বরং আমরা দেখি যাদের পয়সা বেশি, এদের খানা আরো কমা যায়। অধিকাংশ বড় লোকের খবর নিয়ে দেখবেন, তারা দুপুর বেলা খায় 1 কাপ চালের ভাত, সকাল বেলা খায় 1টা রুটি, রাতের বেলা অনেকের ডাক্তার কইছে পোলা পানে খাইবো, তুমি শুধু চাইয়ে থাকবা, রাতের বেলা খাইতেও পারবা না, না খাইয়ে ঘুমাই থাকবা। আমরা বাংলাদেশি লোকেরা অনেক খাই, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ কম দিছে, কিন্তু খাওয়ার সুযোগ দিছে। পৃথিবীর অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, আমি দেখেছি। এক জায়গায় আমি বিকাল বেলা, আমাকে বলছে হুজুর ডিনারে আসেন। আমি বললাম ডিনার? হোয়াট ইজ? এখন কিসের ডিনার? ডিনার মানে কি? আমরা দেশে আমরা ডিনার মানে হলো এসব টেসা পয়রা খাম। আসরের নামাজের পরে আমার তো ডিনারে চলে নয়, মানে আমরা তো রাতে খাই না, স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি কই মিয়া, এত স্বাস্থ্যবান হইও না, আল্লাহ তোমাদের ঠোঁটে তালা লাগাই দিচ্ছে, খাইবা কেমনে? আমার বন্ধু আপনারা আলহামদুলিল্লাহ, আমরা যারা টাকা কামাচ্ছি, খাওয়ার জন্য কয়জনে কামাই? কত টাকার খাবো? টাকা বেশি হবে বাড়ি বানাবো। চৌধুরী বাড়ি ভালো লাগে না, তাহলে যাও এবার একটু দেবিদ্বারে বানাও। আর একটু টাকা হইলে কই দেবিদ্বার না, আর একটা কুমিল্লায় বানাও। আরো টাকা হইছে, এবার কই ঢাকা বানাও। তারপরে কই টাকা ভালো লাগে না, টাকা আরো বাইরে গেছে, মালয়েশিয়া বানাও। ঠিক না? অথবা ব্যাংককে, সিঙ্গাপুর আর একটা বানাও। টাকা দিয়ে বাড়ি বানায়। খায় কয়জনে? কয় টাকাই খায়।
বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যিনি ছিলেন কন্ট্রাক্টর জহিরুল ইসলাম সাহেব, কিশোরগঞ্জের বাজিতপুরে ওনার বাড়ি। ওখানে ওনার পার্সোনাল বিমান ল্যান্ড করার জন্য রানওয়ে আছে। ওনার কবরও আমি গিয়েছি, ওনার বাড়িতেও গিয়েছি। ওখানে বিশাল হাসপাতাল করেছে বাজিতপুরে। ওই জহিরুল ইসলাম সাহেবের ড্রাইভারের সাথে আমার যে গাড়ির ড্রাইভার ছিল একসময়, আরো 5-7 বছর আগে, তার সাথে গল্প হচ্ছে। এক বিয়েতে দাওয়াত দিল, উনি যাওয়ার সময় 5 ভরি স্বর্ণ উপহার হিসাবে নিল। উনাদের মতো পয়সাওয়ালা মানুষের জন্য 5 ভরি স্বর্ণ কোনো ব্যাপার না। বললো যে ড্রাইভার সাহেব হাতের মাঝে ব্যাগ নিয়ে উনার পিছে পিছে যাচ্ছে, খাইতে বসছে। খাবার টেবিলে উনি সহ ড্রাইভারকে বলে বসো বসো, তুমিও বসো, খাও। উনি চামচ হাতে নিলেন, সামান্য চামচ হাতে দিয়ে গুতা মাইরা একটু নিয়া টিস্যু দিয়া হাত মুছা কয় আর খাবো না। ড্রাইভার কয় আমি বেল খুইলা খাইলাম, মাজার বেল খুইলা দিয়া, কারণ এত ভালো খাবার, দামি খাবার আমার দাদাও দেখে না। জহির সাহেব সামান্য খেলেন। এর মানে কি? আসলে কোটি কোটি টাকা মানে বেশি খাওয়া না। আমাদের দেশে কে পয়সাওয়ালা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা গ্রাম অঞ্চলে পয়সাওয়ালা খুঁজি, তখন মানুষ আগে খুঁজতো কার জমি বেশি, ঠিক না? পয়সা হইলে জমি কিনতো, আর বেশি জমি আছে কহে জমিদার, পয়সাওয়ালা। এখন একটু চেঞ্জ হয়েছে, এখন মানুষ জিজ্ঞাসা করে ঢাকা বাড়ি আসেনি, ঢাকা কয়টা বাড়ি আছে? 2টা। না মোটামুটি ধনী। 3টা। আরো ধনী। 5টা আরো ধনী। 10টা আরো ধনী। পৃথিবীর কারো স্বর্ণের বাড়ি নাই, উইলিয়াম বিল গেটসেরও নাই। কিন্তু আল্লাহ তাআলা, রাসূল বলতেছেন জান্নাতে এমন বাড়ি আল্লাহ দেবেন, মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ও মিয়া মোমেন, তুমি জান্নাত পাইবা, তাই তুমি সফল। কারণ জান্নাতের ঘটি বাটি পানপাত্র ব্যবহার্য যত জিনিস আছে, খাট সোফা, সব হবে স্বর্ণের তৈরি। আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, শুধু ওয়াল না, ভিতরে যা আছে সব স্বর্ণের তৈরি। আশ্চর্য হওয়ার কিছু নেই। কাবা শরীফের সাথে যারা হজ করতে গেছেন, সেখানে বড় বড় কিছু বিল্ডিং দেখছেন, তার মাঝে একটা ক্লক টাওয়ার আছে, আছে না? বড় ঘড়িওয়ালা। এটা এমনি তো মোবাইলে দেখতেও পাবেন আপনারা, দিলে পাবেন, বের হবে। এর পাশে হোটেল শেরাটন, এর পাশে একটু খালি জায়গা, তারপরে দাঁড়ে তাওহীদ নামে একটা ঘর আছে। ওটা ভিআইপিদের জন্য অনেক ব্যয়বহুল। তো ওখানে সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ, নাম শুনেছেন? বাদশা সালমানের আগে যিনি ছিলেন ক্ষমতায়, উনিও মারা গেছেন। উনার সেখানে একটা প্যালেস আছে ওই দারে তাওহীদের ভিতরে। তো পাশাপাশি যে বিল্ডিংগুলো আছে অনেকগুলোতেই ঢোকার সুযোগ পেয়েছি, নিজে থেকেছিও, কিন্তু দারে তাওহীদে কোনোদিন ঢুকি নাই। নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, স্পেশালভাবে থাকবে এটা। ভিভিআইপি যারা তারা যাবে। কথা প্রসঙ্গে এক ভাইয়ের সাথে গল্প করলাম যে ভাই এই বিল্ডিংয়ে কোনোদিন ঢুকতে পারলাম না, উপরের দিকে, নিচ পর্যন্ত এলাও, উপরে নাই। আরে কয় যে হুজুর আমরা নোয়াখালীর এক লোক থাকে, আপনার খুব ভক্ত, ওনারা তো আসে বছরে 1 বা 2 বার, কিন্তু ও রক্ষণ করে, সংরক্ষণ করে, রক্ষণাবেক্ষণ করে, ধোয়ে মুছে ঝাড়ু দিয়ে রাখে। বললাম তাহলে তো এই চান্স কাজে লাগাই, একটু দেখি। উনি খবর দিলেন, পরে একদিন নিলেন। আমি দেখলাম সেখানে ভিতরে ঢুকাইয়া দেখাইলো টয়লেটের মাঝে আমরা যেই লারা মারি, কি কয় পানি ফেলার জন্য, ট্যাপ, ওইটাও স্বর্ণের তৈরি। টয়লেটের ট্যাপটা পর্যন্ত স্বর্ণের তৈরি। আমি ছবি টবি তুলে আনছিলাম, এখন আর মোবাইলে মনে হয় নাই, কিন্তু বাড়ি স্বর্ণের নাই। প্লেট, আপনার চেয়ার, সোফা, সৌদি আরব স্বর্ণের দেশ, ওখানেও কারো এগুলা নাই। আর জান্নাতে আল্লাহ আপনাকে এমন ঘর দেবে যে আপনার চামচটাও স্বর্ণের হবে। খাট, সোফা যা আছে এভরিথিং। আশ্চর্য হওয়ার কিছু নেই, অসম্ভব মনে করবেন না। আল্লাহর পক্ষে এটা সম্ভব কিনা? এই যে স্বর্ণ আমাদের বউরা ব্যবহার করে, মায়েরা ব্যবহার করে, এই স্বর্ণ কি আমরা বানাই না মাটির তলে পাওয়া যায়? কথা বলতে হবে, কোথায় পাওয়া যায়? মাটির তলে। কি নিজে নিজে হয়েছে না কেউ বানাইছে? খালেক আছে না, বানাইছে কে? যিনি মাটির তলে বানায় রাখছে, তিনি কি মাটির উপরে বানাইতে পারে না? আমার বন্ধু সব স্বর্ণের।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত খিলাল করার জন্য একটি খিলাল 2 আঙ্গুলের মাঝখানে নিলেন। সাহাবায়ে কেরামের সম্মুখে জান্নাত প্রসঙ্গ আলোচনা করলেন। আলোচনা করতে গিয়ে বলেন, জান্নাতে তুমি যা চাও তুমি তা পাবে, তবে খিলাল পরিমাণ কাঠ পাবে না। আমরা দাঁত খিলাল করার জন্য যে কাঠ নেই সেটাকে এত মোটা হয় না, একবারে থিনথিনে পাতলা চিকন হয়। রাসূল ওই থিনথিনে পাতলা খিলালটা দেখাইয়া বললেন, এই পরিমাণ কাঠ খুঁজলেও পাইবা না। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো গত কয়েকদিন আগে আপনি জান্নাতের আলোচনা করতে গিয়ে বলছেন, ইন্না ফিল জান্নাতে শাজারা, জান্নাতে এমন গাছ আছে, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতাম, ওই গাছের তলায় একজন ঘোড় সাওয়ার যদি 100 বছর ঘোড়া দৌড়ায়, লা ইয়াক্তাউহা, 100 বছর ঘোড়া দৌড়াইয়া একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই কয়দিন আগে আপনি কইছেন যে এত বড় বড় গাছ আছে, তো তাহলে কাঠ নাই মানে কি? আপনি বলছেন সব পাইবা, এই পরিমাণ খেলাল করার কাঠ পাইবা না, তো এত বড় গাছ আপনি তো বললেন আছে, তাহলে কাঠ নাই মানি না, বুঝলাম না তো মানে কি? قال النبي صلى الله عليه وسلم ما في الجنة من شجرة إلا وساقها من ذهب। ও আল্লাহর বান্দা শুনে রাখো, যে গাছগুলো হবে সেগুলো স্বর্ণের তৈরি হবে। قد أفلح المؤمنون, মুমিনের সফলতা মানে জান্নাত। আসলে ভাই, যদি আপনি জান্নাত পান আপনার কিচ্ছুর অভাব আর হবে না। জান্নাতের নিয়ামত এত বেশি, এটা আল্লাহর জন্য সফলতা বলেছেন যে তুমি এটা কেমন তা তুমি কল্পনা করতে পারবে না। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে কত নিয়ামত আমি আমার বান্দাকে দেব, কেমন দেব, কোনো চোখ দেখিনি, কোনো কান শুনিনি, কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। এবার আপনারা একটু বলুন তো, ওই নিয়ামত আল্লাহ বানাবে না বানায়া রাখছে? বানায়া রাখছে, অলরেডি প্রস্তুত। এখন আজকের মাহফিলে যারা আছেন, যেতে চান জান্নাতে? সবাই যেতে চান? যেতে চাইলে 1 নাম্বার মুমিন হন। কাদ আফলাহাল মুমিনুন, এই সফলতা শুধু মুমিনের জন্য। মুমিন ছাড়া কোনো কাফের জান্নাত পাবে না, কোনো মুশরিক জান্নাত পাবে না। ঈমান যার আছে সেই পাবে, যার আছে। ঈমান যদি থাকে আপনি গুনাহগার হন, জান্নাত আল্লাহ আপনাকে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতে গিয়ে বলেন, শোনো, সবার পরে যে জান্নাত পাবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, জাহান্নামে সে অপরাধী হওয়ার কারণে অনেক দিন শাস্তি পেয়েছিল। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, কালো হয়ে যাবে। এক পর্যায়ে ঈমানের কারণে আমি তাকেও জান্নাত দেব, তাকেও মুক্তি দেব। ওই হাদিস দিয়ে বোঝা যায় ঈমান থাকলে একদিন জান্নাত পাওয়া যাবেই। কিন্তু এই কথার অর্থই না যেহেতু একদিন পাবো, কিছু অপরাধ করলে কি হবে। না ভাই, জাহান্নামে 1 সেকেন্ড জ্বলার ক্ষমতাও কারো নাই, 1 মুহূর্ত থাকতে পারবেন না। জান্নাত ঈমানের সাথে সম্পৃক্ত, কিন্তু আজকে বড় পরিতাপ, সেই ঈমানের দন্যতা চলছে। হাজার হাজার নামাজি, লাখ লাখ হাজি আছে, অথচ ঈমানদার নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমান থাকবে না। ইয়াজতামিউনা জবা মুযাক্কারে গায়েবের সিগা, ফিল মাসাজিদ, মাসাজিদ মসজিদের বহু বচন, এটাও বহু বচনের সিগা। 1-2টা মসজিদ না,
অসংখ্য মসজিদ থাকবে, লাইসা ফীহি মুমিন, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম, একটারও ঈমান থাকবে না। ইয়াসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলছেন সকাল বেলা ঈমান থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, এমন একটা জামানা আসবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার, দ্বীনের উপরে, ঈমানের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে, এমন এক জামানা আসবে। এবার আপনারা বলুন তো দেখি, অনুমান করে বলুন অথবা জেনে বুঝে বলুন, বলেন ওই জামানা আসবে না এসে গেছে? এসে কিন্তু গেছে। আপনাদের কথাই ঠিক, আপনাদের কথাই ঠিক। হাজার হাজার মানুষ নামাজ পড়ছে ঈমান ছাড়া। আপনারা বলুন তো ভাইয়েরা, মসজিদে গিয়ে জুমার দিন ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আল্লাহকে সেজদা করতেছে, এমন কিছু লোক আবার পীরের পায়ে সেজদা দেয়, এমন আছে কিনা? মসজিদেও আছে, মাজারেও আছে। আল্লাহকে সেজদা দিল, মসজিদ থেকে বের হয়ে আবার পীরের পায়ে দিয়ে দিল। আপনাদের কাছে আমি একটা মাসলা জানতে চাই, সঠিক হলো তা আমি বলবো ইয়েস, না হয় আমি সংশোধন করব। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিয়েছে তার ঈমান আছে না গেছে? সঠিক কথা বলেছেন। এবার একটু দয়া করে বলুন তো, যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, আপনারা সবাই বললেন ঈমান চলে গেছে, আমি একমত, সে শিরিক করছে। কি করছে? ঈমানটা চলে গেছে। কিন্তু হে কি এটা বুঝলো? আপনি যদি ওই পীরের পায়ে সেজদা দেয়া লোকটাকে বলেন তোমার তো মিয়া ঈমান চলে গেছে, তুমি তো শিরিক করছো, সে আপনাকে বলবে এটা তাজিমি সেজদা দিছি। সে ব্যাখ্যা করবে, ব্যাখ্যা বলবে যে সেজদা দুই প্রকার, একটা সেজদা লিল ইবাদত আর একটা সেজদাতুল লিতাজিম। আরে মিয়ারা, শরীয়তের মৌলবীরা বোঝে না, এগুলো মারেফতে জায়েজ আছে। আমরা তো মারেফতের চর্চা করি। ফেরেশতারা হযরত আদমকে সেজদা দিল, দেয় নাই? আল্লাহ বলছে না আদমরে সেজদা দাও, উসজুদু লি আদম ফাসাজাদু। ও ফেরেশতারা আদমরে সেজদা দাও। কোরআন পড়ো, কোরআন পড়ো, দেখবা সেখানে আছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। জিবরিল আমিন সহ সব ফেরেশতা আদমরে সেজদা দিছে। তো আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান যদি চইলা যায়, শিরিক যদি হয়, তো ফেরেশতা তো মুশরিক। আলহামদুলিল্লাহ, আর কথা তো ঠিক, এটা তো ভাবি নাই। ফেরেশতারা যে আদমরে সেজদা দিছিল, এটা কি নামাজের সেজদা নাকি সম্মান জানানোর সেজদা? তোমরা বুঝো না, নামাজের সেজদা আল্লাহর জন্য খাস, আর সম্মানের সেজদা অন্যরও দেয়া যায়, যেমন ফেরেশতারা দিচ্ছে। এই ব্যাখ্যা যখন তারা দিল, তখন মুরিদ আবার পীরের পায়ে সেজদা দেয়া শুরু করলো। নতুন মুরিদ ব্যাখ্যা পায় এখন বুঝছি, আগের হুজুররা বোঝে না। পীরের সামনে বউ নিয়ে হাজির হয়, পর্দা দরকার নাই, এমন কিছু পীর মুরিদ আছে কিনা? তা আপনি বলেন পর্দা ফরজ, কি করলা এটা? তখন তারা বলে মনের পর্দা, আসল পর্দা, উপরের পর্দা লাগে না। তোমার চোখ আর আমার হুজুরের চোখ এক চোখ না। আরে ঠিক কথা তো, এটা তো খেয়াল করি না। এবার বউ দিয়া দাও পীরের কাছে, পাটি পুক। ও দোস্ত, ঈমান চলে গেছে সে বুঝিনি। যদি হযরত আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার রীতি ফেরেশতাদের মাধ্যমে প্রবর্তিত হওয়ার পরে তাজিমি নামে কোনো সেজদা থাকতো, ওই সেজদাকে দলিল হিসাবে উপস্থাপন করে পীরের পায়ে সেজদা দেয়া যেত। আবু বকর, ওমর, ওসমান বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সেজদা দিত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় পীর নাই, আবু বকর ওমরের মতো বড় মুরিদ নাই। যেই পীরকে তার মুরিদ ভালোবাসে, ওই ভালোবাসার দিক থেকে বিশ্বনবীর মতো আবু বকরের ভালোবাসার তুলনা করা যাবে না। কিন্তু আপনারা বলুন তো, সাহাবায়ে কেরাম কি বিশ্বনবীকে একটা সেজদা দিছে? কথা বলতে হবে, দিছে? শুনেছেন কোনদিন?
তাজিমি সেজদা তোমরা বুঝা লাইলা, আবু বকর ওমর ওসমান বুঝলো না। ইমান যে চলে গেছে তারা বোঝে না। বাংলাদেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে কিনা? নাম শুনছেন? আওয়াজ করে বলুন তো, কাদিয়ানীদের ব্যাপারে আপনাদের চিন্তা কি? তারা মুমিন না কাফের? কিন্তু তাদের মসজিদ আছে না নাই? নামাজ পড়ে কিনা? রোজা রাখে কিনা? এরা যে কাফের হইয়া গেছে এরা কি বোঝে? বুঝলো তার নামাজ পড়তো না। আমার বন্ধু কারা ইমান হারালো, কারা ইমান রাখলো বুঝে তো না মানুষ। তাই হাজার হাজার লোক টুপিওয়ালা দাড়িওয়ালা ইমান হারিয়ে বসে আছে, কারণ বুঝতে চায় না। তো আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, 2-4 জন ইমান হারা আজকের মাহফিলও থাকার সম্ভাবনা আছে না নাই? আছে আছে, আপনি জানেনই না যে আপনারটাও গেছে গা। আপনিও জানেন না আপনারটাতে চলে গেছে। কেমনে জানবেন? জানতে হলো তো এখানে আসতে হবে। ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো। এই কিতাব তোমাকে জানাইয়া দেবে। আয়নার সামনে খাড়াইলে চেহারার কোন জায়গায় তিল আছে, দাঁতের কোন জায়গায় ময়লা লেগে আছে, গালের কোন জায়গায় কালো দাগ লেগে আছে, আয়না আপনাকে দেখাইয়া দেবে, দেখ এখানে সমস্যা। কোরআন হচ্ছে ইমানের আয়না। কোরআন পড়লে বুঝবেন ইমান আছে না চলে গেছে। কিন্তু পরেই তো না জাতি। কয়জন পড়ে? যারা পড়ে বিশুদ্ধ পারে না, যারা বিশুদ্ধ পারে অর্থ পারে না, যারা অর্থ পারে ব্যাখ্যা পারে না। তা আপনি জানবেন কেমনে? এই মাহফিলগুলোতে আসলে হুজুররা জানানোর চেষ্টা করে। তাই আমি আপনাকে জানাতে আসছি, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার প্রিয়জন। আমি চাই আপনারা আমরা সবাই ঈমান নিয়ে মরে জান্নাতে আবার একসাথ হতে। ঈমানের যত্ন নেন। ঈমান কিভাবে যায়? 3টি কাজ করলে ঈমান যায় মৌলিকভাবে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। ইসলামের মোট খুঁটি কয়টা? রোকন কয়টা? মাশাআল্লাহ, আলেম ওলামার ভাইরা বলেন না কয়টা? 5টা। তার মাঝে আমি ঈমানের কথা বলছি, অন্য জায়গায় গেলে বুঝতে সহজ হবে। সালাত হলো দ্বিতীয় খুঁটি, নামাজ। আচ্ছা, নামাজ পড়ার কি নিয়ম আছে না নাই? নিয়ম মোতাবেক নামাজে দাঁড়ানোর পরেও কি নামাজ ভাঙ্গার সম্ভাবনা থাকে না? ভাঙ্গার কারণ আছে না নেই? যেমন আপনি নামাজের নিয়ম মোতাবেক ওযু কইরা তারপরে আরকান আহকাম 13 ফরজ মুখস্থ করছেন, সুন্দর মানেন, আমল করেন, সব ঠিক আছে, জেনে বুঝে নামাজে খাড়াইছেন, নামাজটা চলছে। হঠাৎ করে একটা কাজ দিছেন, আপনার হাওয়া বাইর হইছে, নামাজটা কি আছে না গেছে? ওযু ভেঙে গেছে, নামাজও আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছেন, পিছন থেকে কোনো একজন মসজিদের দরজায় দাঁড়ায় আপনারে ডাক দিল, ডাক দিয়া বলল, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ভাই একটু কথা শোনেন। আপনি নামাজে খাড়ায় কইলেন আমি নামাজে আছি। মানে আপনি কি করবেন বুঝে উঠতে পারেন না। আপনি কয়ে দিয়েছেন নামাজে খাড়াইয়া, এ বেটা আমি নামাজ পড়ি। আচ্ছা, এই যে কথাটা কয়ে ফেলছেন, নামাজটা কি আছে না গেছে? গেছে। তাহলে বোঝা গেল যে নামাজ এমন একটা ইবাদত যেটা ইসলামের খুঁটি, কিন্তু এটাও মাঝে মাঝে ভেঙে যেতে পারে। একটা গেল। আরেকটার নাম হলো রোজা, সাওম। আচ্ছা, রোজা যে আমরা রাখি মাঝে মাঝে ভেঙে যায় না? ওযু করতেছেন, আপনি রোজা আছেন, আপনি জানেন, হঠাৎ করে আপনি ওযুর মাঝে একটু পানি খাইলেছেন, রোজাটা আছে না গেছে? যাকাত আর একটা খুঁটি। বাবাকে যদি ছেলে যাকাত দেয়, ছেলেকে যদি বাবা যাকাত দেয়, যাকাত হবে? মাশাআল্লাহ, ভেঙে গেছে, যাকাত হয় নাই, যাকাতও ভেঙে যায়। হজ করার জন্য মক্কা গেলেন, আর একটা খুঁটির নাম হজ। 9 তারিখ আরাফা, আপনার স্বাস্থ্য ভালো নয়, হাসপাতাল ভর্তি হয়ে আছেন, আরাফার মাঠে যান নাই, হজ কি আছে না গেছে? হজ ভেঙে যায়, রোজা ভেঙে যায়, যাকাত ভেঙে যায়, নামাজ ভেঙে যায়। যে ঈমানটা জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত, ওইটা আপনি আনছেন, ঠিক আছে, এটাও কি ভেঙে যেতে পারে না? পারে। ঈমানও ভাঙে। আচ্ছা, কি কাম করলে ঈমান ভাঙে এটা কয়জনে শিখছেন? কোন কোন কাজ করলে নামাজ ভাঙে এটা কিন্তু আমরা জানি, কোন কাজ করলে ওযু ভাঙে আমরা এটা জানি, কোন কাজ করলে হজ ভেঙে যায় হাজী সাহেবরা এটা জানে, শিখে যায় না। জায়গায় প্যাঁচ লেগে গেলে কোনো জায়গায় হুজুর রে জিগা, হুজুর আমার হজটা আসেনি,
কিন্তু ইমান যে ছোট্ট কালে আনছেন, বয়স তো 70 হয়ে গেছে, এর মাঝে ভাঙ্গা গেল কিনা চিন্তাও নাই, কোনো টেনশনই নাই। বরং আপনি যে ইমান আনছেন এটা কেমনে জানেন? আপনি নামাজ পড়ার নিয়ম শিখলেন, রোজা রাখার নিয়ম শিখলেন, ঘুম থেকে উঠে দেখতেছেন যে আরে শোবে সাদেক তো তুলু হয়ে গেছে। আমি ক্যালেন্ডারে দেখছি শোবে সাদেক শুরু হয় এতটা বাজে, ঘুম থেকে উঠছেন 5 মিনিট 10 মিনিট পরে, এখন হুজুররা কইছে না খাইয়া থাকো, কিন্তু খাইলে রোজা ভাঙা যাবে, খাচ্ছেন না, না খাইয়া রোজা রাখছে। এমন ঘটনা আছে না যে আজকে সেহরি খাইয়ে নাই, উঠতে দেরি হয়েছে, খান না কেন, খাইলে ভেঙে যাবো। আরে নফল রোজা রাখছেন অনেকেই, বৃহস্পতিবার সোমবারে রোজা রাখে, আলহামদুলিল্লাহ। খাইতে বসি একসাথে, বলি ভাইজান নেন, কয় না হুজুর আমি তো খাবো না। কেন খাবেন না? জোরাজোরি করলে পরে কয় রোজা। আচ্ছা, আমরা সবাই মিলে যদি জোর করি হে খাইব? আপনি জানেন যে খাইলে রোজা ভেঙে যাবে, তাই খাবেন না। কোন কোন কারণে ইমান ভেঙে যায় যদি আপনি জানতেন, কল্লা দিতে রাজি হতেন, শিরিক করতে রাজি হতেন না। ইমান ভেঙে যায় জানলে আপনি রাজি হতেন না, না বুঝার কারণে ইমান ভেঙে যাচ্ছে। এই যে কয়দিন আগে দুর্গা পূজা গেল, এই দুর্গা পূজা উপলক্ষে হাজার হাজার নামাজি ইমান হারাইছে। দুর্গা পূজাটা কি মুসলমান না হিন্দুর? হিন্দুরা পূজা করবে, তাদেরকে বাধা দেওয়ার কোন অধিকার ইসলাম আমাদেরকে রাষ্ট্র দেয় নাই, ইসলামও রাষ্ট্র কত অধিকার দেয় আমরা নেই না। ইমানের দিকে তাকাই, ইমান 1 নম্বরে, রাষ্ট্র 2 নম্বরে। 5 স্টার হোটেলে গিয়ে মদ খাওয়ার সুযোগ আছে না? পুলিশ ধরতে যাবো? জি না, ওখানে পুলিশ ঢোকেও না, আর যদি যায় খাইতে যায়, ধরতে যায় না। আচ্ছা, 5 স্টার হোটেলগুলোতে, সোনারগাঁ শেরাটনে গেলে মদ খাওয়া যায়, পুলিশ ধরে না, এটা জানার পরে কি কালকে আপনি যাবেন? অসম্ভব, আমার ইসলাম আমাকে অনুমতি। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সুদ খাইলে কি পুলিশে ধরে? সুদ যে কেউ খাইতে পারবে, লাগাইতে পারবে, ব্যাংকে দেবেন, ফুদ দেবেন, রাষ্ট্রীয়ভাবে নিষেধ নাই। তাই বলি কি আমরা সুদ খাই? রাষ্ট্র 1 নাম্বার নয়, ইমান 1 নাম্বার, ঠিক না? রাষ্ট্র হলো 2য় নাম্বার। হিন্দুরা এই দেশে মূর্তি পূজা করবে, আমাদের দায়িত্ব হলো আমরা যদি কেউ কিছু করতে চাই, সেটা হলো তাদেরকে গিয়ে বিনয়ের সাথে দাওয়াত দেয়া, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীদের মতো বলা যে তোমরা ঈমান আনো, এটাই জান্নাতের রাস্তা। এর চেয়ে বেশি কিছু করা যাবে না। ঈমান হারা তাহলে কিভাবে হয়? হাজার মানুষ ঈমান হারা হলো তারা না জেনে একটা স্লোগান দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। শোনেননি এটা? বই পুস্তকে পর্যন্ত লেখা হচ্ছে, ইদানিং আমাদের বুক কাঁপে দেখে, বুক কাঁপে। এই স্লোগানটা যেই বিশ্বাস করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার ঈমান থাকবে না। কারণ এটা সরাসরি কোরআন বিরোধী। কোরআনে একটা সূরা আছে কাফিরুন, আপনারা সবাই পারেন। দেখেন সূরার স্টার্টিংটা দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াত সবাই মুখস্থ করছে, আগে যাওয়া লাগবে না। শুরু হয়েছে কি দিয়া? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার সাথে আছো তার সাথে কিন্তু আমরা না। ও কাফেরেরা, তোমরা যে মূর্তির পূজা করছো, ইবাদত করছো, অর্চনা করছো, লা আ'বুদু, আমি এটা করতে রাজি না। বলতে 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 আবার শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো ধর্ম যার যার, উৎসব সবার, এই আয়াতের পুরা উল্টা। এই আয়াত বলতেছে ধর্ম যার, উৎসব তার, ঠিক কি না? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আমরা আলাদা। আমরা কি আলাদা? হিন্দুর সাথে এক বাজারে আমরা কি করব? বেচা কেনা করবো, কোন আপত্তি ইসলাম করেনি। হিন্দু আপনার বাড়িতে আসবে, সাহায্য চাইবে, ভিক্ষা চাইবে, আপনি একজন মুসলমানকে যেভাবে ভিক্ষা দেন তাকেও সেভাবেই দেবেন, সে আল্লাহর মাখলুক। রাসূলের মসজিদে এসে একজন বেদুইন দাঁড়াইয়া প্রস্রাব করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেন নাই। পরে বুঝাইছে, ইসলাম মারামারি করতে বলে না, হিংসা বিদ্বেষ সরায় না, কাফেরদের সাথে আমাদেরকে মারামারি লাগা যাও বলে না। জিহাদ কখন? জিহাদ হলো আক্রান্ত হলে, নিজের আক্রমণ করার নাম জিহাদ নয়। এই জন্য বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমান যখন 500 জায়গায় বোম ফুটাইছে,
তখন কিন্তু আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিয়েছিলাম, এটার নাম জিহাদ না, এটার নাম জঙ্গিবাদ, ইসলাম এটাকে সমর্থন করে না। হিন্দুরা আমাদের দেশে থাকবে, তারা পূজা করবে, আমরা বাধা দেব না, তাদের মন্দিরে আক্রমণ করতে যাব না। এই কুমিল্লাতে যে মন্দিরে মূর্তির পায়ে কোরআন রেখেছে সে একা অপরাধী, যে করছে সে অপরাধী, আরেকজন অপরাধী না। এই কাজটির কার জনক? আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, কোরআন শরীফ মূর্তির পায়ে রেখেছে, সরাসরি দিনের বেলায় সবাইরে দেখায় না গোপনে? কথা বলেন, কথা বলেন, গোপনে। এই কাজটি কয়জনে মিলে করতে পারে অনুমান করুন? 1, 2, 3, 4, 5 নাকি হাজার হাজার? না, তাহলে তো লুকাইয়া করতো না। গোপনে করেছে 1 জনে, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে। এই অন্যায় কাজ করার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি করেছি, দাবি করব, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দাও, সে যেই হোক না কেন, ঠিক না? যদি কোনো মুসলমানের বাচ্চা করে তারাও শাস্তি দিতে হবে। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ, কিন্তু কান খোলে শোনো মুসলমান, তাদের দুর্গা পূজা তুমি যদি বলো সবার উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তোমার ধর্মের সীমানা আর থাকলো না। এই যে ইমানটা চলে গেল হাজার হাজার লোকের, টেরই পেল না। কুফরি করলে ইমান থাকবে না। 3টা কাজ, কুফর, শিরিক এবং নেফাক। ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল নাম শুনছেন? আচ্ছা, যারা পড়ছেন তারা তো দেখছেনই। জগন্নাথ হলের ভিতরে একটা দিঘি আছে। ওই দিঘিতে 1-2 বছর পর পরই গোসল করতে নেমে হারায়া যায়, পাওয়া যায় না। ইউনিভার্সিটির ছেলেরাই তো গোসল করে, মিসিং হয়, পরে লাশ পাওয়া যায়, ভেসে উঠছে 2 দিন 3 দিন পরে। এরকম ঘটনা ঘটেছে অনেকবার। একদিন দেখলাম একটা পত্রিকায়, সম্ভবত ইনকেলাব, আমার যেটুকু মনে পড়ে, একবারে পুরা 1 পৃষ্ঠা পিচার ওই জগন্নাথ দিঘি, আপনার হলের দিঘি নিয়ে। এটা নিয়ে কারো ধরেন 1 কলাম, কারো 2 কলাম, কারো আর একটু বেশি, বিভিন্ন রকমের মন্তব্য। যারা নির্বিজ্ঞানী তাদের মন্তব্য, যারা মৃত্তিকা বিজ্ঞানী তাদের মন্তব্য, যারা মনোবিজ্ঞানী তাদের মন্তব্য, যে ঘটনাটা কি, কারণটা কি। তো কেউ কেউ প্রশ্নকারী যারা আছে প্রশ্ন করছে, স্যার এটা কি জিনের ব্যাপার, ভৌতিক বিষয়, মনে জিন টিন আছে? আমাদের দেশে তো এগুলাই বেশি মানুষ বলে, বলে কি না? হ্যাঁ, যে কোথাও কিছু হইলে কয় জিনে টিনে ধরবো রে। আমি 2-1 জনকে দেখলাম, তারা বলছে আরে জিন আবার কি জিনিস মিয়া, এগুলো ফাও কথা, জিন বলতে কিচ্ছু নাই, জিন না। কি হয়েছে? এখানে কোনো মাটির সমস্যা হতে পারে, এখানে এই সমস্যা, কিছু যুক্তি ওরা দিয়েছে। আমার বন্ধু জগন্নাথ দিঘি, আপনার হলের দিঘিতে, ওই দিঘির মাঝে কেন গোসল করতে নামলে মরে যায়, হারায়া যায়, সেটা আমিও জানি না। আমার আলোচনার বিষয় সেটা নয়। আমার আলোচনার বিষয় হলো যারা বলছে জিন বলতে কিচ্ছু নাই, তাদেরকে নিয়ে যদি কোনো মুমিন, কোনো মুসলমান বলে জিন জাতি নাই, তার ঈমান সাথে সাথেই শেষ। কারণ কি? কারণ কি? কারণ হলো কোরআন মাজিদে জিনের আলোচনা আছে না নাই? আপনি যদি বলেন জিন নাই, তাহলে বুঝতে হবে আল্লাহ মিছা কইছে। নাউজুবিল্লাহ। জিনের নামে কোরআনে আলাদা সূরা আছে না নাই? তাহলে জিন নামে একটা জাতি আছে না নাই? রাসূল বলছে জিন আমার কাছে এসে ঈমান গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। সূরা জিনের মাঝেও আছে, জিনরা বলছে চমৎকার কোরআন শুনেছি, সামি'না কুরআনান আজাবা। এখন যদি কেউ বলে জিন জানি না, জিন নাই, জিন মানি না, এটা কুফরি। কুফরি মানে কি জানেন? কুফরি মানে হলো আল্লাহর এই কালামের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত অক্ষর আছে, শব্দ আছে, বিধান আছে, প্রত্যেকটা মানার নাম ঈমান, একটা অস্বীকার করার নামই কুফর। এই যে কাদিয়ানির কথা কিছুক্ষণ আগে বলছিলাম, তারা কাফের কেন? এটা কারণ থাকা লাগবে না? হিংসা করে ফতুয়া দিছি নাকি আমরা, যে তারা আমরা মজা লাগে না ফতুয়া দিয়ে কাফের বানাই দিলাম? তা নয়। কারণ যদি কোনো মানুষ কাফের না হয়, আপনি তাকে কাফের বলেন, হাদিস হলো ওই ফতুয়া আপনার দিকেই
ফিরে আসবে, খুব জটিল। এই জন্য আপনি কাউকে মন চাইলে কাফের বলে দেবেন, সাবধান। কারণ হলো যদি সে কাফের না হয়, কুফর আপনার উপরে আসবে। তো কাদিয়ানীকে আমরা কাফের বলে দিলাম অবলীলাক্রমে। যদি আমরা সতর্ক হয়ে না বলিয়ে, ফতুয়া কিন্তু আমাদের দিকে ফিরে আসবে। আমরা কেন কাফের বললাম? কারণ হলো তারা কোরআন মাজিদের 4টি অক্ষর মানে না। কয়টা? খা আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি শেষ নবী। আল্লাহর হাবিব নিজে বলছেন আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর নাই। বিশ্ব নবী শেষ নবী। কোরআনের 4 অক্ষর অস্বীকার করলো কাদিয়ানী। তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে, এ খাতামান নাবিয়্যিন শব্দটাকে অস্বীকার করলো। তাই তামাম দুনিয়ার সব আলেম একমত, কাদিয়ানীদের ঈমান আর নেই। মসজিদ আছে, নামাজ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু ঈমানটা নাই। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। এইভাবে যদি কোরআনের কোন অক্ষর আপনি না মানেন, আমার কথা কি বুঝে আসতেছে ভাইরা? যদি আপনি না মানেন, একই ফতোয়া আপনার জন্য। আমি না মানলে এখন হাজার হাজার নামাজি ঈমান হারা। আমি যে শুরুতে বললাম লাখ লাখ নামাজি ঈমান হারা। রাসূলুল্লাহ বলছেন এমন জামানা আসবে ইমাম সাহেবেরও ঈমান থাকবে না, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই, একটারও থাকবে না ঈমান। এর কারণ তারা কোরআনের কিছু মানবে, কিছু মানবে না। আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াতের সাথে আপনাদের অনেকের চিন্তার জগতে কন্ট্রাডিক্টরি অবস্থান চলছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের আয়াতের সাথে আপনাদের অনেকের বিরোধ চলছে। কাদিয়ানী 4 অক্ষরের সাথে বিরোধ করলো, কন্ট্রাডিক্টরি পজিশন তৈরি করলো, বিরোধ তৈরি করলো, ঈমান হারা হয়ে গেল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ অক্ষর এখানে 4টা না আরো বেশি। আলা লাহুল খালকু ওয়াল আমর অক্ষর 4টা না বেশি, বরং এখানে আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা, 15টা। আপনারা অনেকেই মনোজগতে দ্বন্দ্ব করছেন। বাংলা অর্থ বললে বুঝবেন। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহর। আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আইন চলবে কার? কিন্তু চলছে তো। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, কিন্তু আমরা পারলাম না। কেন 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 পারলেন না? আপনারা সব 90% মুসলমান, মানা যা করলো কি? আরে চোর ধরে হাত কাটার আইন যদি আগামীকালকে সংসদে পাশ হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই মিলে 10%, আর আমরা কয় পার্সেন্ট? 90। আচ্ছা এরা 10% যদি আমরা মানি না, তাও কিচ্ছু আসা যায় না। আমরা তো 90% আছি। চোর ধরে জেলে দাও, এই আইনটা করেছে ব্রিটিশরা। কারা করছে? কথা বলেন না কেন ভাইরা? কারা করছে? ব্রিটিশরা কি এখন আছে? তারা ছিল 190 বছর ছিল। সেই 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ব্রিটিশরা ক্ষমতায় আসলো। 1947 পর্যন্ত 190টা বছর তারা এই দেশটা চালাইছে। চালাইতে যায় কি করছে? ইসলামকে জবাই করতে 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 এমন অবস্থা করেছিল, মুরব্বীরা সাক্ষী থাকবেন, মুরব্বীরা জানেন। এই যে ধামতি, এখানেও কিন্তু হিন্দু জমিদার বাড়ি আছে। হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মুসলমান ছাতা টানাইয়াও যাইতে পারত না। মুসলমানরা জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না তাদের বাড়ির পাশ দিয়া। ওই জুতা লইয়া বগলের তলে রাখা লাগতো, ছাতাটা খোলা বন্ধ কইরা আরেক বগলের তলে রাখা তারপরে এমনি করে যাওয়া লাগতো। ওই ইংরেজরা হিন্দু জমিদারদের উপর ভর করেছিল, করে তারা ইসলামকে শেষ করতে করতে সব আইন তুলে দিয়েছে, তুলে তাদের আইন তারা ঢুকাইছে। 47-এ পলাইয়া গেছে।
100 বছর পূর্ণ হয়ে যাবে অল্প কিছুদিন পরে। এখন তো কোনো ইংরেজ ক্ষমতায় নাই। 47 থেকে 1971 পর্যন্ত ছিল পূর্ব পাকিস্তানের মুসলমানেরা। 71 পরে আজ পর্যন্ত আছি আমরা মুসলমানেরা, কিন্তু আল্লাহর আইন কই? আপনাদের চৌধুরীপাড়া মসজিদ হুজুর কিছুক্ষণ আগে ওয়াজ করছে, মহতারাম আলামিন সাহেব চমৎকার ওয়াজ করছে। আমি ঘরে বসে কিছু শুনেছি, ভালো লাগছে মাশাআল্লাহ। কোরআন হাদিসের ওয়াজ করছে, ভালো ইমাম পাইছেন আপনারা। এখন তো কিসসা কাহিনীর ওয়াজ সারা দেশে, কোরআন হাদিসের ওয়াজ করে না সকলে। আবার করা কষ্ট, এলেম কালামও তো লাগে, পড়াও লাগে, এত কষ্ট করে কেনা। কিন্তু আপনাদের ইমাম সাহেব কোরআনের ওয়াজ করছে, ভালো লাগছে আমার। আচ্ছা, উনি যদি আগামীকাল মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরায়, রাজি হবেন পড়তে? ইমাম সাহেব যত যোগ্য মানুষ হোক, মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরানোর সাথে সাথে পিছন থেকে সবাই মিলে লোকমা দেবে। সভাপতিও দেবে, সেক্রেটারিও দেবে, মুসল্লিরাও দেবে, সরকারি দলও দেবে, বিরোধী দলও দেবে। আল্লাহর বিধানের ব্যাপারে দল মানি না, বুঝ মানি না, সভাপতি মানি না, সেক্রেটারি মানি না। যদি আমার বাবা ইমাম হয়, ভুল নামাজ পড়ায়, বাবারেও মানি না, বাবারেও লোকমা দিয়ে দেবে, কোনো ছাড় নাই। বাহ বাহ বাহ, আমরা ইমানদার না কইলো কেডা? বাফেরও সারি না। আল্লাহ বলছে মাগরিবের ফরজ 3 রাকাত, রাসূল পয়রা দেখাইছে। রাসূলের সুন্নাহর বাহিরে ইমাম যাবে, বাবা যাবে, হবে না, লোকমা আছে। সেই আপনি যখন কোর্টে যান, ইমাম মানে কি? কথা আপনারাও কিছু কন, আমি কিছু কই। ইমাম মানে কি? নেতা, যিনি প্রধান ব্যক্তি, লিডার। মসজিদের নেতা ইমাম, কোর্টের নেতা হাকিম। হাকিম সাহেব যখন চোর ধরে হাত কাটার রায় দেয়, সেখানে কি মুসলমান উপস্থিত থাকে না? হাকিম হলে ইমাম, তিনি মুসলমান। বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, কলামি সাংবাদিক, পুলিশ যারা হাত করালে দাঁড়ায় আছে, আসামির হাতে পড়াবে, তারা মুসলমান। এত মুসলমানের সামনে হাকিম বছরের পর বছর আল্লাহর আইনের বাহিরে যায় রায় দিল, ওখানে লোকমা দেয়ার একজনও নেই। তাহলে আমরা আমাদের ইসলামকে 2 ভাগ করলাম। যে ইসলাম মসজিদের ভিতরে আছে, ওই ইসলাম মানি, ওই ইসলামের বাহিরে আমিও যাব না। এলাকার চৌধুরী বাড়ির কোনো একজন পয়সাওয়ালার ছেলে, সবচেয়ে প্রভাবশালী চৌধুরীর ছেলে, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, স্বাস্থ্যগতরও অনেক ভালো, মেধায়ও 1 নাম্বার, প্রভাব আছে এলাকায়, আবার সরকারি দল করে, ক্ষমতার অভাব নাই। ওই বেড়া মসজিদে ঢুকে জোরে কথা কইয়া দেখ, পাশের জন কইবে মিয়া থাম, এটা মসজিদ, ঠিক না? তুমি জের ফুটো হোক, এনে চলবে না। হুজুর দমক দেওয়া লাগবে না। পাশের লোক রিক্সাওয়ালাও কইব মসজিদে জোরে কথা কইবে। তখন ওই চৌধুরী সাহেবের ছেলেও জিব্বায় কামড় দিয়ে কইব যে সরি সরি। মসজিদে ঢুকেছে ইমাম সাহেব, মসজিদে ঢুকেছে মুয়াজ্জিন, মুসল্লি, চেয়ারম্যান সাহেব ঢুকেছে। সবার পরে উনি লাইনের সামনের লাইন থেকে কারো কলারে দইরা পিছনে আনে নাকি? আনে না না না, মসজিদ মসজিদ। পরে আইসি, পরে আগে গেছে, আগে রিক্সাওয়ালা দাঁড়াক, পিছনে আনা যাবে না। মাশাআল্লাহ, কি আল্লাহর আইনওয়ালা আমরা, কত সুন্দর মানুষ আমরা। এখন চেয়ারম্যান সাহেব সেজদায় গেছে, রিক্সাওয়ালার সামনে, সে বেটাও সেজদায় গেছে। পা নাড়ার সময় হঠাৎ করে পা লাগছে চেয়ারম্যানের টুপির মাঝে, ধাক্কা লাইগা চেয়ারম্যানের টুপি গেছে পইরা। চেয়ারম্যান নামার সাইরা মারছে ঘুষি, এরকম শুনছেন নি কোনোদিন? মোটেও না, মোটেও না। চেয়ারম্যান সাহেব কাউকে বুঝতেও দেবে না, ও রিক্সাওয়ালার পা লাগছে ওনার মাথায়, উনি সুন্দর করে টুপিটা মাথায় দেবে, মনে কোনো প্রশ্ন তৈরি হয় না। আল্লাহর ঘর, সবাই সমান। মসজিদের ভিতরে আমরা সবাই আল্লাহকে মানার জন্য ব্যস্ত, পাগল হয়ে গেলাম। কিন্তু সে আল্লাহর আইন আদালতে কই? সে আল্লাহর আইন অন্য জায়গায় কই? অর্থনীতিতে কই? সমাজনীতিতে কই? শিক্ষানীতিতে কই? 90% মুসলমান। তোমাদের শিক্ষানীতিতে যদি আজকে ইসলাম থাকতো, ক্লাস 1 থেকে 100 নাম্বার কোরআন প্রাইমারি স্কুলে ঢুকাইয়া দিত।
100 নম্বর হাদিস ঢুকাইয়া দিত, হাই স্কুলে ঢুকাইয়া দিত, কলেজগুলোতে ঢুকাইয়া দিত। আমাদের কলিজার টুকরার সন্তানেরা বড় বড় প্রফেসর হতো, সাথে কোরআনের আলেম হয়ে যেত, সবাই থাকতো আলেম। রমজান মাস চলছিল, আসরের নামাজ পড়ার পরে সৌদি আরবে টাইম পাওয়া যায় বেশি, জোহরের পরে আসরে কম, কিন্তু আসরের পরে মাগরিবে সময় থাকে অনেক, আউয়াল ওয়াক্তে আসর পরে। তো রমজান মাস এমনিতে তো কোনো খাবার দাবারের ঝামেলা নাই, আসরের নামাজের পরে যাব কেন বাসায়, ইফতার করে বাসায় ফিরবো, মাগরিব পরে বসে আছি আল্লাহর ঘরের সামনে, তাকায়া থাকলেও সওয়াব। আল্লাহর ঘর কাবা এমন এক জায়গা যেটা তাওয়াফ করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, শুধু তাকায়া থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। তাকায় আছি, কামকাজ নাই, একবারে পূর্ব পাশে বসে পশ্চিম দিকে কাবাকে রেখে হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো, চমৎকার সুরে এটা কোরআন পড়তেছে পাশে, আমার হয়তো এক পাশে, সামনাসামনি না। আওয়াজ আসার সাথে সাথে আমি আমার চেহারা ওনার দিকে ফিরালাম, ফিরাইয়া একটা মুস্কি হাসি দিলাম, তাকায়া দেখি উনার মুখে দাড়ি মারি কিচ্ছু নাই, একবারে সপ্পান সপ্পা, ক্লিন শেপ, শার্ট প্যান্ট পরা, কিন্তু তেলাওয়াত এত সুন্দর, মন কেড়ে নিয়ে গেল। তা আমি মুস্কি হাসি দেয়াতে আল্লাহর বান্দা তেলাওয়াত বন্ধ করে আমার কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো তেলাওয়াত বন্ধ করে সালাম দিল, আমি সালাম নিলাম। সালাম নিয়ে জিজ্ঞাসা করলাম, মিলাই দেন, বাড়ি কই, কোথায় আইছেন? কয় মিন ইজিপ্ট, মিশর। ওরা মিশরকে ইজিপ্ট বলে। যখন ইজিপ্ট বলল, আমার ভালো লাগলো যে ইজিপশিয়ান মানুষরা এমনি কোরআন বেশি পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত নাম শুনেছেন? বাড়ি কোথায়? মিশরেই। তেলাওয়াতে ওরাই ফার্স্ট বিশ্বব্যাপী। যদি এখন আলহামদুলিল্লাহ আরব দেশে এগুলো অন্য অন্য দেশেও আছে তেলাওয়াত, মক্কা শরীফ, মদিনা শরীফ তো আছেই। এবং এক্ষেত্রে গর্বের ব্যাপার হলো আমাদের গরিব বাংলাদেশও এগিয়ে গেছে, আমাদের দেশও কোরআনের হাফেজরা এখন পৃথিবী জয় করে আসছে আলহামদুলিল্লাহ। পড়েন, প্রতি বছর করছে, প্রায় বছর। ও আল্লাহর বান্দারে বললাম যে আনতা হাফিজুল কোরআন। তেলাওয়াতের ঢং দেখে আমার মনে হচ্ছে হাফেজ না হলে এত সুন্দর তেলাওয়াত পারত না। তা আমি বললাম, আপনি কি কোরআনের হাফেজ? দাড়ি মারি তো নাই, শার্ট প্যান্ট পরা। উনি বলে, আলহামদুলিল্লাহ আনা হাফিজুল কোরআন। কয় যে হ্যাঁ আমি হাফেজ কোরআন। তা আমি বললাম, মাহের ফাতুকা, পেশা কি, করেন কি? কানাল মুহান্দিস, আমি ইঞ্জিনিয়ার। বিস্মিত হলাম, একজন ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ। এবার আমি তাকে বললাম, ভাই ইঞ্জিনিয়ার মানুষ, আপনি কোরআনের হাফেজ, তো কোরআন কি ইয়াদ আসেনি না আবার কাম করতে গিয়ে ভুলে টুলে গেছেন? সে হা না না বইলা বলতেছে, তা আপনি আমার পরীক্ষা নিলেই তো পারেন, আপনি আমার জিগান। তা আমি তাকে বিভিন্ন জায়গা থেকে দুসের জায়গায় জিগাইলাম, বলতে দেরি, উত্তর দিতে দেরি নাই, মনটা ভরে গেল। আর আফসোস করলাম, হায় রে সোনার বাংলাদেশে হাজার হাজার ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, যারা দেখে দেখো কোরআন পড়তে পারে না। এমন আছে না নাই? দেখে দেখেও পারে না, এমন অনেক প্রফেসর আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে একটা ছেলে। এই গত মাসে আমার সাথে একটু ঘনিষ্ঠতা হলো একটা কাজে। সব কিছু বলা যায় না এই মোবাইলগুলোর কারণে, এই ভিডিওর কারণে, আবার হে হুই না লাগবো, এই জন্য ইঙ্গিতে বললাম, সেও যেন বুঝতে না পারে যে আমি তাকে বলছি। এক প্রসঙ্গে তার সাথে কথা বলতে গিয়ে আমি হযরত লোকমানের কথা বললাম। লোকমান হাকিম আলাইহিস সালাম, যার নামে কোরআনে একটা সূরা আছে না, সূরা লোকমান। আমি এক প্রসঙ্গে বললাম যে লোকমান হাকিম। তো সে আমার দিকে এমনভাবে তাকাইলো, আমি বুঝছি এ বেটা মনে লোকমানের নামও শোনেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি লোকমান হাকিমকে চিনেন নাই? তখন সে আমার জিজ্ঞাসা করছে, উনি আবার কেডা? তারপরে তাকে আমি ওনার পরিচয় শোনালাম। আমি বড় কষ্ট পেলাম মনে মনে। ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স করেছে, মেধা আছে না? কথা বলেন না, মেধা আছে না? কিন্তু ওই মেধাবী ছেলেটা লোকমানের নামে শোনে নাই। ওর দোষ নয়, দোষ আমার সিলেবাসের, দোষ আমার সিলেবাসের। এই সিলেবাসের ভিতরে কোরআন হাদিস ঢুকে যদি দেয়া যেত, এই ছেলেটাও বড় আলেম হয়ে যেত, বাবা মরলে সে জানাজার ইমাম হতো।
আমার বন্ধু ইমান, কোরআনের যত বিধান আছে আইন আছে, এক জায়গায় যদি আপনি পেঁচ লাগাইয়া দেন ইমানটা শেষ। এজন্য কোরআনের আইনের ব্যাপারে দল বুঝি না, মত বুঝি না, ভাষা বুঝি না, দেশ বুঝি না, আমি আছি যেখানে কোরআন থাকবে। এ বিষয়ে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ চলবে না ইমান রক্ষা করতে যদি চাও। 2 নাম্বার শিরিক। আমাদের দেশে এত শিরিক, আরব দেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের মাঝে অনেক ঘাপলা আছে। আমাদের কিছু কিছু ভাই বাংলাদেশে আইসা কয়, হুজুর দেখছি আমি সৌদি আরবে বিড়ি টানতে টানতে মসজিদ আইছে, বিড়ি ফালাইয়া দিয়ে নামাজ পড়ে লাইছে। হুজুর আরো দেখছি খুব খারাপ অবস্থা। আমি কি হয়েছে? হুজুর 2 রাকাত ফরজ পইরা ফজরের টাইমে, জোহর সময় 4 রাকাত পইরা সুন্নত টুন্নত না পইরা গেছে গা, দেখছি আমি। ওরা খুব ফাজি। আমি তখন বলি, হ্যাঁ এই ঘাটতি তাদের আছে, আপনি দেখেছেন আমিও দেখেছি, কিন্তু একটা জিনিস সেখানে কি দেখেছেন? কোনো মাজারে কি কেউ সেজদা দেয়? না হুজুর এটা নাই। কোনো মাজারে মোমবাতি জ্বলায়, মাজার বানায়? না হুজুর এগুলো দেখি নাই। দেখেন শিরিক নাই, শিরিক নাই, কুফর নাই, ওখানে বেদাত খুব কম। আমাদের দেশে নামাজি আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, আবার ডজন ডজন শিরিকও আছে। অভাব নাই শিরকের। এই দেশের আলেমরা শিরকের প্রচার করে, এমন আলেম অনেক যারা আলেম হইয়া শিরিক প্রচার করছে। অথচ আল্লাহর বক্তব্য, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেই। কয়দিন আগে গত সিজনে, মাহফিলের সিজনে, গত শীতকালে এক বক্তা স্টেজে এসে বলছে, ভিডিওতে আমরা শুনেছি, উনি বলছেন আল্লাহর ধন রাসূলকে দিয়া, খোদার ধন রাসূলকে দিয়া খোদা গেছে খালি হইয়া, গায়েব হইয়া, না গায়েব হইয়া। এরপরে কি রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, আজমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর। আচ্ছা আপনারা একটু বলুন তো, যারা জানেন তারা বলেন, যদি আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া যায়, রাসূল আবার খাজারে দিয়া রাসূল খালি হইয়া যায়, এই জাতীয় চিন্তা লালন করে ইমান থাকবে না, চলে যাবে। রাজ্জাক কে? কথা বলেন, রিজিক দাতা কে? তো আল্লাহর ধন না রাসূল দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। তো রাজ্জাক তো আর আল্লাহ না, আল্লাহ তো দিয়ে দিছে। জীবনের মালিক কে? মাশাআল্লাহ ভাইয়েরা, যারা ঈমান আছে দেখান জোশ, কথা বলেন, জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? তো আল্লাহ না রাসূল দিয়ে গায়েব হয়ে গেছে গা। যদি এই চিন্তাকেও বিশ্বাস করে লালন করে, আল্লাহর যত সেপতি নাম আছে সবগুলোর সাথে কুফরি হবে। এরপরে আবার কয় কি রাসূলের দন খাজারে দিছে। আচ্ছা আবু বকর না দিয়ে খাজারে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন ওমরকেও দিল না, খাজা বাবারে দিল। খাজা বাবার সাথে আমাদের কোনো দুশমনি নাই। মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আজমিরে যিনি শুয়ে আছেন, এই ভণ্ডদের সাথে তার সম্পর্ক যাহা, আমাদের সম্পর্ক শতগুণ বেশি, কারণ তিনি ছিলেন শিরিক বিরোধী, আমরাও শিরিক বিরোধী। বন্ডরা ওনার ড্যাগ বিছায়, ড্যাগ, খাজা বাবার ড্যাগ। খাজা বাবার নামে টাকা তোলে, ছাগল নিয়া গরু নিয়া নিজেরা খায়ালা, কিছু জবাই করে পাবলিক রে খাওয়ায়। আজীব। মাওলানা যুক্তিবাদী, হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম মনে আছে তো আপনাদের? বলে যান নাই তো? ওনাদের থেকে আমরা ওয়াজ শুনেছি, শিখেছি। এক সময় মাঠ কাঁপানো বক্তা ছিলেন, এখন তো বড় হয়ে বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, এখনো কিছু ওয়াজ তিনি করেন। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম, এই ড্রাইভার একটা ওয়াজ লাগাও। মাঝে মাঝে ওয়াজ শুনি, বিভিন্ন বক্তার মোবাইল সেরা দিয়ে ওয়াজ শুনি, কারণ আমরা ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। শুধু আপনারাই ওয়াজ শোনেন না, চান্স পাইলে এরকম মাঠে বসে আমি প্রায় প্রতি বছরই শুনি, 2 একবার মুখটুক বাইন্দা মাঝখানে বসে শুনি, ভালোই লাগে। যুক্তিবাদী সাহেবের ওয়াজ লাগাইছে,
ও আর শুনে খুব মজা পেলাম। উনি বলতেছে ওয়াজের মাঝে যে আমি যাচ্ছি গাড়ি নিয়ে এক জায়গায়, প্রতিমধ্যে দেখি মাইকে বলতেছে দিয়া যান দিয়া যান দিয়া যান, খাজা বাবার জন্য দিয়া যান। মাইকে আবার শোনা ড্রাইভারে বললাম, এই ওই ডেকের কাছে যা, মাইকওয়ালার কাছে যা। ড্রাইভার একবারে গাড়িটা নিয়া একবারে ডেকের পাশাপাশি মাইকের পাশাপাশি থামাইছে। আমি গ্লাসটা নামাইছি, নামাই আমি কইলাম কি দিতাম কি দিতাম। উনি মজা করতেছে, এবারে শুরু শুরু কই দিয়া যান, আমি কইম কি দিতাম। ও তো আমারে দেখে চিনা লাইছে, চিনা কই হুজুর আমনে দিয়েন না, দিল নিতাম না। হুজুর বলতেছেন, আমি বললাম কেন রে, আমার টাকা কি হারাম নাকি সিরা দিমু বেটা? কয় না হুজুর, আমনে হারাম টাকা দিল নিতাম না, হালাল টাকা দিল নিতাম না, আমনে তো নিতামই না। কেন? কই হুজুর আমার কণ্ঠ একটু ভালো তো, হেরা আমার জোর কইরা বয়ে দিছে, আমি হেরারে 60% দিয়ে 40% আমি খাই। হুজুর বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম এই 60% যে হেরারে দেশ, হেরা কি খায়? হুজুর মাঝে মাঝে গাঁজাও খায়, ছাগল জবাই করে খায়, যা মন চায় তা খায়। আচ্ছা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এই যে আমাদের গোলাপ শাহ এখানে একটা মাজার আছে, গুলিস্তানে আছে না? দেখবেন চারপাশে কত রড শক্ত করে দিয়া রাখছে, এর ফাঁকে দিয়া মানুষ টাকা দিচ্ছে। আচ্ছা গোলাপ শাহ এই যে লাখ লাখ টাকা পাবলিক উনারে দেয়, হাজার হাজার টাকা দেয়, উনি কয় পার্সেন্ট পায়? 200 টাকা নেয় না, অল্প কিছু। উনি যে একটা টাকাও নেয় না বা পায় না বা নেয়ার দরকারও নাই, যারা দেহে রাখি বোঝে না তো বুঝে দেখেন কত বড় বেকুব হইলে কাজ করতে পারে। উনি এক টাকাও নেয় না, নেয়া দরকারও নাই, অথচ দিচ্ছে উনাকে। অথচ উনার মাজারের পাশে শীতের কাপড় কিনতে পারে না বুড়া মানুষটা, ভিক্ষার থালা লয়ে দাঁড়াই আছে, হেরে দেন। ওষুধ কিনতে পারে না, কাশতে কাশতে মাটিতে বসে যাচ্ছে, টাকাটা ওর দরকার। ওই গরিবকে যদি দিতা, সহিহ বুখারীর রিওয়ায়াত, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দিত। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর সাথে আমাদের কোন রকমের বিরোধ নাই। আরব থেকে ভারতে এসেছেন শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ওনার হাতে কত কাফের মুসলমান হয়েছে। কিন্তু তোমরা আজকে শিরকের প্রচারকারীরা প্রচার করছো খোদার দন রাসূলকে দিয়া, খোদা গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজাকে দিয়া, তারপর রাসূল গেছে খালি হইয়া, এখন খাজা বাবা নাকি শুইয়া আছে সব লইয়া আজমিরে, উনার কাছে চাও কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ও খাজা বাবা ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, চাকরি দাও, এই দাও সে দাও, খাজা বাবার কাছে চাওয়ার সাথে সাথে ইমানটা চলে যাবে। শিরিক চলছে মেলা, ডজন ডজন। এ নিয়ে আমি একটি বই লিখেছি আর কয়েক বছর আগে। আজকের স্টেজেও আমার কয়টা 5টা লেখা বই আমার আছে, স্টেজেও পাবেন ইনশাল্লাহ, যারা নিতে চান নেবেন। শিরক লিখেছি বাংলাদেশে চলমান 29টা। হয়তো আপনি করছেন, আপনি জানেনও না। ওই যে কাদিয়ানি কাফের জানেও না, ফিরকে সেজদা দিয়ে বেটা মুশরিক বোঝেও না। আপনিও কোনো একটার সাথে আছেন কিনা আপনি নিজকে তালাশ করুন। যদি থাকেন তওবা করার সুযোগ এখনো আছে না নাই? কিন্তু শিরিক নিয়ে মরলে উপায় নাই। কেউ কেউ বলে হুজুর আল্লাহর রকম জানি না, চা দোকানে বসে গল্প করতে শোনা যায়, ছোটকালে তো শুনছি। চা দোকানে বসে বাপসা সারা বাবা গল্প করতেছে, হুজুররা জানেও বেশি, দরাও খাইব বেশি। আর আমরা যারা হুজুর না, আমরা আল্লাহরে কই দিন জানি না। বাহ বাহ বাহ, কি মজা! আল্লাহর বলবো আল্লাহ জানি না, আর আল্লাহ আপনারা জান্নাতে কাঁঠাল খাইতে দেবে, আপনি মুছে তেল দিচ্ছেন না। এত সোজা? বরং আল্লাহ আপনার উল্টা জিগাইবো, জানলা না কেন? আচ্ছা না যাই না, বিষ খাইলে কোনো অসুবিধা নাই, ঠিক না? আছে আছে, খাইয়া দেখেন না যাই না, যেটা বিষ খাইয়া পরে বুঝবেন ঠেলা কারে কয়। বিয়া করতে জানলা, জমি কিনতে জানলা, চাকরি বাকরি করতে জানলা, ছেলে মেয়ের বাবা হতে জানলা, কোন কাজটা করলে শিরিক হয়, ইমানটা চলে যায়, সেটাই বুঝি জানলা না। এই প্রশ্নের জবাব দেওয়ার, উত্তর দেওয়ার সুযোগ আর পাবেন না। শিরক করবেন না, নিফাক করবেন না। মুমিনের দ্বিতীয় উত্তম গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন,
নামাজি হবে মোমেনরা, নামাজি হবে। এখন নামাজের ব্যাপারে খুব দৈন্যতা চলছে। ফজরের টাইমে দেখবেন মসজিদের অবস্থা খুব খারাপ। নামাজি আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, ভাবছেন হুজুর আমরা তো কত, দেখেন না মাঠ পুরা ভইরা গেছে টুপিওয়ালা। সবাই কি এক গ্রামের? কথা বলেন, এক গ্রামের, এক ইউনিয়নের, 10 মাইল দূর থেকে আসছে এমনও আছে না নাই? মসজিদ খালি ফজরের টাইমে দেখবেন 1.5 কাতার, 2 কাতার, 2.5 কাতার। এমনও মসজিদ বাংলাদেশে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া। বাবা নামাজে আসছে, ছেলেরা ঘুমাই আছে, এমন অবস্থা সৌদি পাড়াতেও আছে না নাই? বাবা নামাজি, ছেলে নামাজ পড়ছে না, মেয়ে পড়ছে না, বউ পড়ছে না। অথচ বিশ্ব নবীর বক্তব্য কি? বয়স যখন 7 হবে সন্তানকে নামাজের আদেশ করবা, বয়স যখন 10 হবে নামাজ না পড়লে পিটায়া নামাজ পড়াইবা। কোথায় নামাজ? আরে কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের আগে গরু বাজারে যাবেন, যখন দেখবেন আসরের নামাজ হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, মাইক দিয়া ডাকতাছে, অথচ গরু বাজারে লোকের অভাব নাই। কোরবান করা ফরজ না ওয়াজিব? মাশাআল্লাহ, কথা বলেন, কথা বলেন, ফরজ না ওয়াজিব? আর আসরের নামাজটা কি গুরুত্ব কোনটার বেশি? ওয়াজিব নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ, ফরজের গুরুত্ব বুঝলো না। অথচ কান খুলে শোনো মুসলমান, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করে ফেললো। একজন ব্যক্তি মুমিন না কাফের তার চেনার একমাত্র আলামত নামাজ। কি নামাজ? এই সিস্টেমটা পৃথিবীর কারো কাছে নাই, এটা এক ভিন্নতর সিস্টেম। হিন্দুর মুখেও দাঁড়িয়ে আছে এমন হিন্দু আছে না নাই? টুপি মাথায় দেয় এমন হিন্দু আছে না নাই? পাঞ্জাবি গায়ে দেয় এমন হিন্দু আছে না নাই? কিন্তু নামাজ পড়ে হিন্দু আছে? খ্রিস্টান নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়ে না রে ভাই, নাই। রাসূলের হাদিসটা বড় চমৎকার, কাফের এবং মুমিনের মাঝে পার্থক্যকারী একমাত্র নামাজ। নামাজ আপনাকে বলবে আপনি মুমিন, নামাজ নাই আপনি মুমিন না, চেনার আলামতই নেই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। এক দেহ থেকে হাত আলাদা হয়ে যায়, মানুষ বাঁচে, পা কেটে ফেলে মানুষ বাঁচে, কল্লা কাটলে আর। এই জন্য আপনি দেখবেন নামাজ কখনো আলাদা হবে না, হবে না। অসুখ, হুজুর আমি রোজা রাখবো কেমনে? হুজুর কয় রোজা পরে কাজা করিয়েন। হুজুর আমার বাবা তো অসুস্থ, সুস্থ তো আর হইব না, কাজা করব কেমনে? কথা হলে রাখাই লাগবে না, ফিদিয়াতুন তাআমু মিসকিন, একটা মিসকিনকে 2 বেলার খাবার দেন, রোজা লাগবে না। রোজা ছাড়াও ঈমান থাকে যদি লোকটা অসুস্থ হয়। গরিব মানুষ হজ লাগে না, হজ ছাড়া ঈমান থাকে যদি গরিব হয়। যাকাত দেয়া লাগে না, ঈমান থাকে যদি গরিব হয়। উল্টারও যাকাত খাও। ইসলামের 4টা রকম 5টা রকম ঈমান, ঈমান দেখা যায় না। নামাজ 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 এমন এক ইবাদত, যত সুখ হোক নামাজ ছাড়ার সুযোগ নাই। দেহ থেকে মাথা যেমন আলাদা হয় না, মুমিনের জীবন থেকে নামাজ আলাদা হবে না। দাঁড়াইয়া পারো না বৈশা পড়ো, বৈশা যদি না পারো শুইয়া পড়ো। ওযু করতে পারো না তায়াম্মুম করো, মাফ। মাফের সিস্টেমই নাই। ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হয়েছে আমাদের মা বোনদের, ডাক্তার বলে বুকটা কাইটা ফেলে দিতে হবে, ব্রেস্ট কেটে ফেলে দাও। আমরা কই ড্যাটস ওকে, ফেলে দেন, বেঁচে থাকুক আমার মা আমার মেয়ে। কিন্তু যদি কেউ কল্লা কাইটালান, আমরা কম স্যার এটা কিটা হইল, এটা চলবে না। নামাজ নামাজ কল্লার মতো। সেন্ট মার্টিনে উঠেছেন, জাহাজে যাবেন আপনি, আপনার টেকনাফ উঠেছেন জাহাজে, সেন্ট মার্টিন দেখতে যাবেন। যারা গেছেন তারা জানেন 1, 2, 3 কিলোমিটার যাওয়ার পরে ডানে বামে সামনে পিছনে পানি ছাড়া।
যখন টেকনাফ থেকে রওনা দেবেন, ডান পাশে বাংলাদেশ, বাম পাশে সামনে গেলে মিয়ানমার দেখবেন, তারপরে আস্তে আস্তে যেতে 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 দেখবেন যে সাগর ছাড়া আর কিচ্ছু নাই। ওখানে যদি জাহাজ ডুবে যায়, শরীয়তের মাসআলা শুনুন, জাহাজটা ডুবে গেল, আপনি সাঁতার জানেন, আপনি সাঁতার কাটছেন, তীর খুঁজতেছেন, তীর দেখা যায় না কোন দিকে, কিন্তু চেষ্টা তো চলবে, হুঁশ আছে, দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যায়, আসর পড়া হয়নি, শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে হলো আসর পড়তে হবে। ইশারায় পড়ো, ইশারায়, ইশারায়, মাপ নাই। প্রসূতি মায়ের বাচ্চা হবে, প্রসবের যাতনা পুরুষরা বোঝে না, কি যে কষ্ট। বিজ্ঞানীরা বলেছে একজন মানুষ সাধারণত যত ব্যথা সে সহ্য করতে পারে, সবচেয়ে বেশি ব্যথা হলো 45 ইউনিট, 45 ইউনিট। 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে ফেলে দেহের, যে পরিমাণ ব্যথা হবে সেটা হলো 45 ইউনিট, 45 দেন। অতটুকু ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে এমন ঘটনা আছে। যার পারি না, মরে যাই, এটাই ভালো। কিন্তু সন্তান প্রসবের সময় মা সহ্য করে 57 ইউনিট ব্যথা, মৃত্যুর যন্ত্রণার চেয়েও কম নয়, বেশি। মায়ের প্রসব বেদনা শুরু হলো, কষ্ট কারে কয় মা বোঝে। তাই যখন নতুন প্রসূতি মা, বাচ্চা কখনো আর প্রসব করে নাই, প্রসূতি ব্যথা উঠলে হাঁটে, আবার বসে, আবার হাঁটে, লজ্জায় বলে না। শাশুড়ি জিজ্ঞাসা করে, বৌমা কেমন লাগে, খারাপ লাগে নাকি? তখন মাথা নাড়ায়া কয়, হ্যাঁ মা। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে চোখ থেকে পানি ঝরে। শাশুড়ি দেখে বোঝে, ও বৌমা প্রসব বেদনা শুরু হয়েছে বুঝি। দাঁড়ালেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু এখনো নেপাসের রক্ত, নেপাসের পানি ভাঙে নাই। এই অবস্থায় নামাজের টাইম হয়ে গেছে। যদি নেপাসের রক্ত ভাঙতো নামাজটা মাফ হয়ে যেত, কিন্তু নেফাসের ব্লিডিং শুরু হয়নি। এই অবস্থায় নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে। শরীয়তের বিধান হলো যতই ব্যথা হোক, দাঁড়ায় না পারলে তখনও বসে হলেও পড়তে হবে, বসতে না পারলে শোয়া দাও, নামাজ তখনও মাপ নাই। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, কারণ তারা জান্নাতি। জান্নাতে কেমনে যাবেন? নামাজ ছাড়া। নামাজ ছাড়া কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আরে আপনারা আমার সামনে যারা আলোচনা শুনছেন, আচ্ছা নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যে ইবাদত করছেন জান্নাত পাওয়ার জন্য এনাফ? যারা চুপ করে আছেন তারা মোটামুটি ভরসা করে বসছেন নাকি? জান্নাত পাওয়ার জন্য এনাফ? রাসূলের শাফাত দরকার আছে না নাই? আহা, শাফাত ছাড়া আমরা কয়জনে মুক্তি পাবো? কয়জনে? এখন শাফাত আপনি কেমনে পাবেন? রাসূল তো আপনাকে চিনবেই না যদি নামাজি না হন। রাসূল তো চিনবেন আপনি উম্মত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি পানি পান করাবেন, শাফাত করবেন, আপনি বলতেছেন কেমনে? লাখ লাখ মানুষের মাঝে ওরা থাকবে, ভিড়ের মাঝে চিনবেন কেমনে? আল্লাহর হাবিব জবাব দেয়, ইন্নাকুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু। আমার উম্মতকে আমি সেদিন ঠিকই চিনবো, কারণ তারা যে নামাজ পড়ার জন্য ওযু করছিল, ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে। আমি চিনবে এটা আমার উম্মত, আমি শাফাত করব সেদিন। আল্লাহকে বলবো, শাফাত মানে সুপারিশ। শাফাত মানে কি? সুপারিশ। সুপারিশ বোঝেন তো? হ্যাঁ, সুপারিশ কি? ধরা পড়ছেন আপনি, একজন আইসা বলে, এ ভাই ভাই ভাই, উনি আমার পরিচিত, ছাইরা দেন। এটা কিয়ামতের দিন রাসূল আপনাকে চিনবে, আপনার ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে, আল্লাহ ধরবে, এই বেটা এত গুনাহ কেন করছস? এই বেটা এত অন্যায় কেন করছস? জবাব দে। রাসূল বলবে, আল্লাহ আমি ওরে চিনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমি ওনাকে চিনি, আমার উম্মত। আর আল্লাহ এর আগে ওয়াদা করবে, ইসফাত শাফা কুল তুসমা সাল তুতা, আপনি যা চান আজকে দেব, যা বলেন শুনবো, সুপারিশ করবেন ছেড়ে দেব। আল্লাহ ওয়াদা লঙ্ঘন করে না, রাসূল সুপারিশ করবে, আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন, জান্নাত পাবেন। তো নামাজ নাই, চিনবে কেমনে? এই জন্য নামাজের দরকার আছে না নাই? একা পড়বেন না, পরিবার সহ, ছেলে মেয়ে বৌজি সবাইকে নিয়ে পড়বেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন।
সূরাল মুমিনুনের বাকি আয়াতগুলো খুব ইম্পর্টেন্ট, 10টা আয়াত পড়ে নেবেন ভালো করে তাফসীর সহ। আল্লাহ তাআলা শেষ দিকে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই কামগুলো করলে, কিছু কাম আল্লাহ দিছে সেখানে, আরো এগুলো করলে আমি ফেরদাউস দেবো। সুবহানাল্লাহ পড়েন, বড় জান্নাতটা দিয়ে দেবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।